কিডনি বেশি খাবাইতো কইতো আব্বারে তুই যাচ্ছা সৌদি আরব মাপ চাই তুই আর কলজার মধ্যে থাক রোদে কালা কালা হয়ে গেছে আর প্রবাসী ভাইয়েরা আহারে বাইরা রে আহারে কষ্ট প্রবাসীদের কষ্ট যদি দুই নয়নে দেখতি জীবনে নিজের ঠিক রাখতে পারতি না আঙ্গুর 2 কোটি প্রবাসীর রেমিটেন্স খাই খাই দেশ মোটা তাজা হয় নেতারা মোটা তাজা হয় নির্বাচন খেলা হয় আগে অজ্ঞা হলা জিজ্ঞা এমপি হইবা লেও বলে আমি নোয়াখালী 3 নির্বাচনী এলাকা 258 তো সংসদে যাইলে মহামান্য সংসদে আমি বিল উত্থাপন করিও মাননীয় স্পিকার 2 কোটি প্রবাসীকে যারা 15 বছর থাকবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে আমৃত্যু পেনশন দেয়া হোকের প্লুরাল নাম্বার হোকস করোনা নির্বাচন চাইও আর একটা ফলা যদি ব্যানার লেখে লোক তো 3000 খাড়াইব তো অজ্ঞা লেখক না কোনো যে লোক এমপি হবো ব্যানার শরীফে স্পিকার এই শুধু এই বিলটা উত্থাপন করবে আমি বিল উত্থাপন করলাম কি বিল স্পিকার 70 লাখ তরুণ তরুণী ইউনিভার্সিটি থেকে পাশ করছে তাদের চাকরির ব্যবস্থা এবং বিয়ে শাদীর ব্যবস্থা আমি বিল উত্থাপন করব 200 বছরও নির্বাচনের নাম লইত না ঠিক নেই নির্বাচন হলো মানে একটা কাবিন আঙ্গরে কাবিন করি আটকাও মাইয়াগা আগে মাইজ দি কলেজ হইতো নানার বাইত মাওর বাইত 14 গোষ্ঠীর বাইত বেড়াইতে যেতে হইতো মাগো বিয়ে কদুর দি জসিমমার লগে আর হিতি কদুর জামাইয়ের হুকুম ছাড়া লড্ডু হার না এই নির্বাচন মানে আঙ্গরে কাবিন করি জনগণের 40 কোটি আটকাইব তারা আটকাই খাই ফাঁসা এমন মনে হইব এদিনের সিল দি বান্ধিও না মাইতে ইত্যার না শুধু আল্লাহরে ফোন করবি আল্লাহ আর বাংলার জমিনে নির্বাচন দিয়েন না 1% সংস্কার করতে পারছে একটা লোকে তাদেরকে সহযোগিতা করে নাই আমলাতান্ত্রিক জটিলতাও আছে দোয়া হলে আর আমলা বাইরা ভাইও বুঝবা যারা নির্বাচনে কুলুক কর হলানে হচ্ছে নিয়ে লাইছে গণভবনের মামু তোমার হাঞ্জাবি কুলিয়া লাইব মামু আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে কইলাম মামু এতে কান্দে কিল্লে কান্দ ভাই মরি গেছে ইয়ার লাগে না আফসারি ভাই কানতেছি আজরাইলতে হচ্ছে নিয়ে লাইছে এই গণভবনে যাই একটা মানুষ আর শান্তি পাইতো র এ জিজ্ঞাই যাইব দড়ি টানি না আমার লাগবে ওলানে হচ্ছে নিয়ে লাইছে ঠিক নেই আহা বলে আফসারি তুমি কেন কও ঘটনা ইডে ডক্টর ইউনূসের একদিন সুখ দিছনি তোমরা 240টা আন্দোলন করছে কয়েকদিনে আগে রোমে কি করছো রোমে টোস করে হাত বাড়িবার আগে যাতে আওয়াজ না হয় দুয়ার দিয়ে লাইছো দি বডি স্প্রে করে দিছো মাগো হাতের গন্ধ স্যার না 40 কোটি মানুষ সিবি সাবি হাত গারে কত কষ্ট করে ধরিয়াছিল অনেতের এ দাবি হেতের হে দাবি এতের ইডা কষ্ট পাইছি 5 মাসে রানিং রেল বন্ধ করি এত হাজার যাত্রী রে ওরে ড্রাইভার নামে গেছে কাঙ্গর দাবি মানো পৃথিবীতে এরকম ইয়াজুজ মাহুজ আছে আমিও তো সরকারি লোক আপনি যাত্রীগুলা নামাই আপনারা ব্যানার দেন না আমরা চাকরি করব না আমাদের দাবিগুলো মানেন যাত্রীগুলারে জিম্মি করি এমন একটা মাত দিব রে আমি ছোট মানুষ আফসারি কইয়ের আমলারা টানে একদিকে বিদেশিরা টানে একদিকে দল টানে দিকে আর কিছু ইয়াজুজ মাহুজ জনগণ আছে এগুন টানে একদিকে হাঁস রকম টানের লগে একটা গৃহযুদ্ধদের লাগবো মারি তো করে কমা লাগবে এ মারে প্রথম চান্সে মরিও আমি আফসারি আঙ্গরে আগে মারিয়ে লাগবে দলে তো আঙ্গরে দুশ্মন মনে করে কিন্তু আমরা তো চাচ্ছি যদি কলজেটা সিঁড়ি দেখাইতাম আমরা তো চাই তোরা সুখে থাক ইরে জাহাঙ্গীর আগের আলমগীরকে খাই দাইছিনি এরে জাহাঙ্গীরকে তুই খাসের দে তুই তো দাইবারও জায়গা নাই এরে খালে আগের যে মালিককে খাইছিল থাকতে হচ্ছে নি দাই মামুর ভাই জায়গা হাইছে এরে খালে তুই তো হলাইবারও জায়গা নাই যাইবার কোন জায়গা তো নাই রে নাই আর কোন মান সম্মান চন্দ্র সূর্য যত বড় তোমার আমার
দুঃখ তার সমান। কে কইছে? আল্লাহ কইছে। এটা বারি সিদ্দিকী ভাইয়ের গান। মনের দুঃখ মনে রইল রে, বুঝলা না রে সোনার চাঁদ, চন্দ্র সূর্য যত বড় তোমার, আমার দুঃখ তার সবার। যাইবা কোথায়? যাইবার কোনো জায়গা। আল্লাহ রাস্তা জনগণের লগে সিটারি করিও না, ধৈর্য ধরো। মানুষ পাইবা, ডক্টর ইউনূসের মতো মানুষ আর পাইবা না, এই জমিনে আর আসবে না। কাইনবা আমলারা, ম্যাজিস্ট্রেটেরা, ডিসি সাহেবেরা, সচিবেরা, তোমরা আমার ভাই, আমি তোমাদের ভাই। এখন তো কাজ করতে আলসি লাগে না। রাজনৈতিক দল আইলে দেখবা মাইর কারে গয়, দোনো তিন রকমে চলল। আর দাদারা তো দুটি বেড়াই ধরব। অন্ত দাদা করে একটা ব্যারিকেড দিয়ে আটকাইছে, সিনের লগে মিটিং করি। পাকিস্তান তো আইয়া আলু, দাদারা ডরাইতেছে, কমাগো বোমা দিয়ে দিছে। ঠিক কিনা? হজরত ইউনূস মেডিসিনে শুধু 2টা বছর দেশটা চললে গে, আতঙ্কে দাদার দুটি হসে যাইব। নয় তো করে সিকিম করবো অল্প সময়, তবু রক্ত দিয়ে গোসল করবো তারা। মানুষ সময় আছে, ঐক্যবদ্ধ হ। শিক্ষার নীতিটা রে, মেয়েটা যা করছে, এই পলাতক মেয়েটা 1000 বছর আমাদেরকে ফিসাই লই গেছে, আমরা হত্যা করে ফেলছে তো। আর 1000 বছরের সিলেবাস প্রণয়ন করিও আগের মতো জাতি ক্রিয়েট করতে পারবো না। প্রত্যেকটা সেক্টর সে শেষ করে দিছে আমাদেরকে। এই কথা 16 বছর বললে আমি আফসারের কল্লা থাকতো না, থাকতো নি। আল্লাহর ওয়াস্তে তোর পায়ে দড়ি করি, ফাগলামি করিস না। নির্বাচনটা একটু ডিলে কর, প্রতিষ্ঠানটা অনুষ্ঠান আমলাতান্ত্রিক জটিলতাটা একটু হুটুক। তো আবার শুরু হয়ে গেছে চাঁদা, লোকটক নিয়োগ দিয়ে আবার রাচ্চা রাচ্চা গাড়ি খাড়া করাই চলছে চলছে। পুলিশ ভাইয়েরা রাগ হইয়েন না ভাই, দেশটা টিকলে আপনার ছেলেপেলেরা এই দেশে সুখে থাকবে ভাই। রবের কাছে কি জবাব দিবেন ভাই? 2.5 কোটি টাকার এই গাড়িটাতে আল্লাহ আপনাকে চালায়। ক্লাসনিকো অস্ত্রটা 12 লক্ষ টাকার অস্ত্র লই ঘুরতেছেন, সবাই আপনাকে সম্মান করে দেশ থাকার কারণে। সেই দেশের জনগণের বেতন খানের, আমি খাইয়ের ট্যাক্সের টাকা। 2.5 কোটি টাকার গাড়িটা খাড়া করে যদি মানুষকে কষ্ট দেন, কি জবাব রবেরই দিবেন? সতর্ক থাকিন, আল্লাহর কাছে একদিন আপনাদেরকে জবাবদেহি করতে হবে। শুধু 19 জন অফিসারের কারণে বাংলার স্বাধীনতাটা ডুবছে ভাই। এই সিরাজউদ্দৌলার প্রশাসনকে এই লর্ড ক্লাইভে কইল, যতগুলো লোক রং চাইছে শুধু আমাদেরকে থুতু মেলালে, একটা ইন্ডিয়া মেলালে আড়া শেষ। এই মির্জাফর, রায়বল্লভ, জগৎ শেঠ, 19 জন সেনা অফিসার, ম্যাজিস্ট্রেট, এদের কারণে বাংলার স্বাধীনতা, পুরো ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা 190 বছর জন্য ডুবছে। প্রিয় আমলা ভাইয়েরা, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, একটু আল্লাহর জন্য কাজ করেন। দলীয় চাপ আছে, বহির্বিশ্বের চাপ আছে, সবচেয়ে বড় চাপ আপনার মানসিক আল্লাহর জন্য, দেশের জন্য কাজ করেন, পুরস্কার আল্লাহ দিব। বুঝবেন? এখন তো মনে কষ্ট নিচ্ছেন আমার কথা, দেশের সাবরেন্টিটা চলে গেলে বুঝবেন। ফিলিস্তিনের মানুষ এখন হাড়ে হাড়ে বোঝে, আরাকানের মানুষটা বোঝে, এক মুহূর্তের জন্য শান্তি নেই। দেশটারে বাঁচান, দেশটারে বাঁচান। প্রিয় ম্যাজিস্ট্রেট, প্রিয় উপজেলা নির্বাহী অফিসার, প্রিয় ডিসি স্যার, সচিব স্যার, আপনি নিজেকে প্রশ্ন করেন, ডক্টর ইউনূসের মতো ইউনিভার্সিটির টিচার কি আর পাবেন? কথা ঠিক কিনা? খেতুড়ি আইয়ে মন্ত্রী হিসেবে এতে আই আপনারে কমান্ড দিব নোয়াখালী ডিসি অফিসে, এমনি কর, এমনি কর। তখন বুঝবেন ইজ্জত কারে কর। এখন কাজ করেন, একটা মোক্ষম সময় এসেছে আপনারা যেভাবে জ্ঞানী প্রেসিডেন্ট, কথা ঠিক কিনা? যেই লোকে কয় আমি বাংলা ধর্মীয় পরিচয় বড় ন, আমার পরিচয় হলো আমি বাংলাদেশি, এটা বড়। তো প্রেসিডেন্ট হইলে আঙুরে কিতা করবো? ইসলামের যে 14টা বাজাইবো আমরা জানি, ঠিক কিনা? একটা মুক্তবের জ্ঞান তো নাই, একটা মুক্তবের আলিফ বেতের যে আলেপ, ছোট একটা বাচ্চারে যদি আরব দেশে প্রশ্ন করে আইন আল্লাহ ফিসামা, ছোট হল আরে প্রশ্ন করলে আল্লাহ কই? হাতের দিকে দেখা, আসমানের দিকে।
তাইলে আমার একটা দলের বড় নেতা যদি এ কথাটা বলে, তা আমরা তো মরে গেছি কতবার। আল্লাহ আমাদের প্রিয় নেতাগুলাকে কোরআনের জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন। দেখ আমরা কি শিখেছি? 4 টাচিজম, স্পর্শ মতবাদ, এই তত্ত্ব। ওমা টাচিজম কিতা? এই যে রুহুল্লাহ ডাক্তার হয়েছে, কি ডাক্তার? এমনি আকলকু লাকুমিনা তৈরি তিনে কাহাইয়াতি তৈরি ফানফুকু ফিহি ফায়াকুনু তৈরান বিইজনিল্লাহ ওয়া উবরিউল আকমা ওয়াল আবরাস ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। ঈসা রুহুল্লাহ কি করতো? এ যে কোনো কুষ্ঠ রোগীর আমরা টাচ করতো, ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন শিখন তত্ত্বে আছে টাচিজম? মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে। আল্লাহওয়ালারা নেককারেরা এরকম আরিফ বিল্লাহরা যদি দোয়া পড়ে এভাবে টাচ করে ভালো হয়ে যেতে পারে। মেডিকেল সায়েন্সের থিওরি। লিল্লাহে তাকবীর। তোমার থরনডাইকে রেডি হইবার টাইম কই? আমার আল্লাহর কিতাব পড়িও তো সময় পাই না, বিশাল আয়াত বলতে পারলাম না। মুর্দারে জিন্দা করিয়ালা অনন্তপুর কবরস্থানে দিয়ে যায় ক রফিকুল্লাহ রে কুম বিইজনিল্লাহ, রফিকুল্লাহ কুমলিল্লাহ, বাড়ি কুমলিল্লাহ, আনতা রফিকুল্লাহ কুম বিইজনিল্লাহ, ইউকালু লাকা নোয়াখাল্লা জি রফিকুল্লাহ, ওটা আল্লাহর হুকুমে। এই কথা অর্ডার দেওয়ার সাথে সাথে উড়ে যায়। তো এটা কি শিখন তত্ত্ব? এই শিখন তত্ত্বের ক্ষমতা কার হাতে? কার হাতে? যে শিক্ষানীতিতে, যে এডুকেশনাল ট্রেনিং ক্লাসে আমার রবের কথা নাই, কোরআনের কথা নাই, এই সমস্ত ক্লাসগুলো বর্জনীয়। কথা ঠিক কিনা? এগুলো বিশ্ব ব্যাংকের টাকা সাইজ করবেন লাই, আঙ্গু হুজুরগো ব্রেন ওয়াশ করবেন লাই, আঙ্গরে গাতার ভিতরে ঢুকে ঢুকে হড়ায় আয় কেলাসো চাইতে, তাইলে স্যার ইডি চলে গে ইডি হড়ান আঙ্গরে। আঙ্গদের ক্লাস আরো কত স্ট্যান্ডার্ড ক্লাস, সুবহানাল্লাহ, তারা বোঝে না। লিল্লাহে তাকবীর। 5 মেডিটেশন, ধ্যান তত্ত্ব। ধ্যান দিয়েও এলেম পাওয়া যায়। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা, দেখছেন কয়টা আয়াত ওনারে লই? ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। উনি আল্লাহরে খোঁজে, আশাসা হানি খোঁজে, কোন দিয়ে হানি নামবো। আর যে বিদ্যা আমাকে রবকে খোঁজাতে শিখাইল না, এটা কিসের বিদ্যা? ইব্রাহিম খলিলুল্লাহ স্কুলে ভর্তি এবার আগে রবের খোঁজে, গবেষণা করে, ফিলোসফি ম্যান। ও এটাতে উৎসের সৃষ্টি, এটা তো এমনি হয় না, এটা বোধ আর আল্লাহ। এটা যখন ডুবি গেছে দিনের বেলা, কদূর যেটা ডুবি যায় সিটিং, এটা এতে কি এর কথা হুদা রাচ্ছা দেয় শান্ত বোধ আর ইডে কথা কইডাও ডুবি গেছে, এটিও কোনো বেল নেই। এই যে ধ্যান তত্ত্ব, মেডিটেশনিজম, এই ধ্যান তত্ত্বটা আমার শিখার একটা অংশ, যেটা দিয়ে আমি গবেষণা করে করে আমার রবকে পাই। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। গ্রাম তত্ত্ব, অলফ্যাক্টরিজম, গ্রাম তত্ত্ব। ওমা গ্রাম দিয়ে এলেম হয়, কথা কয় না, বলছি না আলোচনাটা হার্ড, শুনি থাক, আল্লাহ বুঝে দিব। অলফ্যাক্টরিজম কি? ইউসুফ আলাইহিস সালামের যারা খুন করছে মিথ্যাভাবে, তারা তো জানা যে মরিয়ে গেছে। ওই এগুন ইউসুফ আলাইহিস সালামের কায়রো রাজধানীতে আসে। তো ইউসুফ আলাইহিস সালাম কত তোমার আব্বা আসেনি 11 বাইরে ডাকাতি দিদি আছে। আঙ্গ একটা ছোট ভাই আছিল ইউসুফ, তারে বাগেল খাই লেছে। এই হবটা ইউসুফের কানতে কানতে উনি আন্দা হয়ে গেছে। তো উনি কত্তা খুলে দিছে, কই যাবু বে কামিছি হাসা, আমার জামাটা লই যাও, ফালকুহু আলা ওয়াজা আবি, হ্যাঁ ওয়াজা আবি ইয়াতি বাসিরা। আব্বার কাছে তার আবি ফালকুহু আলা ওয়াজা আবি, বাফের ইউসুফের বাফের কাছে চোখের মধ্যে মুখের মধ্যে এটা দিও, এনে দিও, দিলে ইয়াতি বাসিরা, তার চোখের জ্যোতি চলি আইব। মহাগ্রন্থ আল কোরআন কি শিখন তত্ত্ব দিছে। এবার রাজার ডরে কোথায় আনছে, আনি
দরজা ঢুকবার আগে ক হুতরে 11টা হলো আইসুপ্তির গমের বস্তা লই ত্রাণের কাজ লই আইসি আব্বা ইন্নী লা আজিদু রিহা ইউসুফ আল্লাহু আকবার আব্বারে আব্বা আয় তো 40 বছর কান্দি আর উতলাই স্বর্ণের টুকরা হুত আয় তো আগলে গেছ এটা লাজন আর আব্বা ইউসুফের গ্রান পাওয়া যায় হোলারা ডাকাতেরা কি কো ইন্নাকা লাফি গলালিকাল কাদিম আমরা তো আগের হাগলা মিডি ছাড়েন না মাগো কোত্তাইটা জানে জানি ইউসুফে কইছে হেতাগো দেশের রাজা গাত লাগাইছে আর চোখে লাগাইছে আর চোখ চলিয়েছে সুবহানাল্লাহ তোর হারা পৃথিবী তোর মেডিকেল সায়েন্স তোর আব্বা সায়েন্স তারপরে তোর অপটিক্যাল সায়েন্স কিতা কিতা চক্ষু গবেষণা ইনস্টিটিউট বেক অত্তর কর মহাগ্রন্থ আল কোরআনের সূত্রের লগে আইবিনি তো কোরআনিটা কেমনে কয় জামার স্পর্শ করাইলে চোখের জ্যোতি আসে আল্লাহ হাউ ইট ইজ পসিবল কোরআন মানুষকে এক চিন্তার জগতের ইনস্টিটিউটের ট্রেনিং সেন্টারে থুই রেখেছে হারা জিন্দিগি হড় কই তুই শেষ করতে এত্তি ন সুবহানাল্লাহ আল্লাহু আকবার তুই থরনডাইক মরনডাইক স্কিনার এটি হইবে টাইম আছে নি বেটা তাম পৃথিবীর টিচার হইল বেটা মুসলমানের আল্লাহু আকবার কর 7 অন্তর অবতীর্ণ তত্ত্ব ডিসেন্টস আপন দ্য হার্টিজম হাউ ইট ইজ পসিবল অন্তরে এলেম এলহাম হয় ওয়াকাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন আসমান জমিনে যত রহস্য আছে আমি তারে মেডিকেল সায়েন্স জ্যোতির্বিজ্ঞান হইবে রাখে আমি তারে ডালি দিছি ডালি সুবহানাল্লাহ মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীকে দিচ্ছে অন্তরে অবতীর্ণ তত্ত্ব ডিসেন্টস আপন দ্য হার্টিজম এই যে এটা কিভাবে সম্ভব কাফেররা যে মোবাইলটা বানাইছে এত তো মোবাইলটা দেয় না দেখছেনি এতে কেমনে চিন্তা করছে 1 পয়সার লোহা যে লোহা এসকারাবে লোহা কুত্তা মতে তারপরে টাওয়ারের মধ্যে কুত্তা বেটকাই এনে হিসাব করে দেয় হিটা দিয়ে কিভাবে অন্তরে কাফেরদের এলহাম হয়েছে দে এইভাবে একটা যন্ত্র বানাইলে কথা কইতে পারবে সারা পৃথিবীর ভিডিও দেখা যাবে কাফেরদের অন্তরে কিভাবে এটা এলহাম হইল বেডিকে রায় দেই নো এত সুন্দর কথা আমি ফাত বলি গেলে তারপরে বসু সর্দার মসজিদে যদি আমি গুগল শরীফে হাতাই ম্যাডামের বলি ম্যাডাম আদব কেমন আছেন হ্যাঁ আফসার ব্রাদার আই এম ভেরি ফাইন গুগল ম্যাপে গেলে এ শুধু আফারে টিপ দিলে তাকি দেয় রোড নম্বর 5002 মাইজদি কোর্ট মসজিদের কাছে আসি লেখা দেয় আফসার ভাই আপনার গাড়ি না এই নম্বর রোডে আছে আপনি ডাইনে কাটি বামে যাবেন বসু সর্দার বাড়ি মসজিদের আপনার মাহফিল মাত্র 200 কিলোমিটার কত সুন্দর কথা বেডিগার নিজের ঘরের বউ তো এত সুন্দর কথা কয় না হেতি কথা কয় দেন হেতিরে কুত্তা 3 গা কামড় দিছে 3 গা আরো অজ্ঞার পাল্লা কামড়া ধরে রেখেছে এরকম সিটিং হেতি বর্তমান আঙ্গ মাহফিলের আশেপাশে নাই রে অনন্তপুর বাজারে মাইজদি বাজারে গেলে বুড়িকে জিজ্ঞাই রে হান সাবাইতে কিতা লাগবে আজকে সকাইছ নি ডাইরেক্ট গালি দিয়ে ওঠে ফিঙ্কিরে জিজ্ঞাই গো মা তোর মাথায় যে রাগ বুড়িকে তো চায় বোর দিকে বোর ফাঁসা কালার দিকে আরে বোরে কত ফ্রেম করি বোরে বিয়ে করছিলাম নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির তোর আম্মুরে জিজ্ঞেস করে মাছ টাছ লাগবে নি ওই জিজ্ঞা খসার ব্যাগ লাড়ি হাম খাইতে যে সাবেল লানি যার আজকে সকালেতে মাছের টুরে খাইছে টুরে তোর আন্টিরকে ফিরিয়ে তুই আনছি কই তুই বলি ও মাছ নাই আল্লাহ কই তুই আর কুত্তের মতো খেয়েই ওঠে এরকম সিটিং মহিলা আমাদের নোয়াখালী এই এলাকা নাই রে তোর মা তোর বোন তোর বউ তোর মাইয়া এগুলির বিরুদ্ধে তুই কিনলে কস আছে টেলিভিশন 30টা টেলিভিশন বেকুব কনার দেশের বেজ্জতি করিস তোর মাছ আছি কইস বেলে নাই ও ভাই নাই রে এই যে অন্তরে আল্লাহ বান্দারে এলহাম করে দিছে আল্লাহরে কেউ থ্যাংক ইউ দেয় না কি ডিসেন্স আপন দা আর্টিজম মাটির নিচে গ্যাস আছে মাটির নিচে তেল আছে এটি আল্লাহ বান্দার বিজ্ঞানিকের অন্তরে এলহাম করছে কি করছে বিজ্ঞানী মনে করে তোর আব্বার দিন না গে আর আল্লাহ এটি দি তোর দিকে চায় আর গেছে খেলাস কেন গুগল এয়ারলাইন্সে গেলে দেখবি সারা পৃথিবীর আকাশ সীমা মনে যেন বিমান ওড়ে ফাঁকির মতো
সাগরে দিলে জাহাজ চলতেছে। সারা পৃথিবীর প্রতিদিন 10 কোটি মানুষকে 1000 কোটি মানুষকে চালাইতে হাজার 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 কোটি গাড়ি, হাজার হাজার কোটি ব্যারেল তেল খাইতে আছে। তেল ইয়ার আমের কত এই পৃথিবীর হেডের ভিত্তি তু হাতে ফায়রা ফাম্পে যাই ঠ্যাঙ্গিটা কাজ করে দিই ফালসারুন্ডা সবুজ লয় তিন গা ট্যাঙ্গের সেগাই মিনিটার সিগারেটটা নয় তিন গা তো। আর আফসারি তো হাতে যাইয়ে কোনোদিন গাড়ি কিনছে ধরি কয় না 10 গা 20 গা হাতে যাইয়ে কয় তার আব্বার দেন না তেল পাম্পে টাঙ্কি লোড টাঙ্কি আব্বা তেল হয়ে গেছে। তো পৃথিবীর একটা মানুষ আল্লাহকে শুকরিয়া করল না, আলহামদুলিল্লাহ কইল না, আল্লাহ তুমি আমাদেরকে তেল দিছো, তেল না দিলে আমরা কেমনে বিমান চালাইতাম, কেমনে আমাদের ফার্নেস অয়েল হইতো আমরা বিদ্যুৎ চালাইতাম, কেমনে রেল ইঞ্জিন চালাইতাম, কেমনে সাগর মহাদেশে চলতাম। আজকেও আমি 2 রাকাত নামাজ এখানে পড়ছি, এটা তোদের শিখার জন্য বলি। কোথায় ছিলাম ঢাকার কাছে, বাদে আসরের সময় মাহফিল করি, চলি এলাম ইয়ামে তেলের কারণে 100 কিলোর উপরে। আমার বাড়ির সামনে রাস্তা হইতেছে, রাস্তার শুকরিয়ার জন্য আমি আজকে 2 রাকাত নামাজ পড়ছি, কালকেও 2 রাকাত। এই আমার রাস্তাটা দিয়ে জীবনে আর পৃথিবীর সৃষ্টি হয়েছে ধরি আর প্রাইভেট গাড়ি যায় না। আগের মেয়র হাতে 15টা বছর হাতে করে না, হাতে একজন আলেমা ছিল, কত কষ্ট সে আঙ্গরে দিছে, হিডের সামরা যদি দেয়াইতাম কত নির্যাতন হাতে করছে। আল্লাহ হাতের হেদায়েত করক, দাইছে দে দাইছে কারে কইতাম। আর লাকসাম পৌরসভার 1 ইঞ্চি জায়গা ফাঁকার বাদ নাই, হেতে আর বাড়ির সামনে রাস্তাটা করে না, আমার বাড়ির ফাইলটা হেতে ফাঁস করে না, মেলামারি হালা দিত বাড়ি অন রোহিঙ্গা খানার থায় বাড়ি। কষ্ট তো বলিয়ে এই যে তোরা তেল হুরাস, তাম পৃথিবীর মানুষগুলো তেল দিয়ে চলতেছে। কোথায় সৌদি আরব যাইতে হাঁটি হাঁটি যাইতে কয় বছর লাগবে? মাত্র 6 ঘন্টা। আল্লাহ বিজ্ঞানীর মাথার ভিত্তিতে বুদ্ধি দিয়ে দিছে, তুই ফাঁকি ইডা চা। বিমান পর্যটন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন 4খানা আয়াত দিছে তৈরুন, ঠিক অবিকল ফাঁকির মতো। জেট বিমান, বোমার বিমান সিলেট ডিজাইনে বানানো, এটি সব কাফেরেরা কোরআন পড়ে, তুই তো পড়স না। এগুলা দিয়ে তারা বানাইলো, মাটির নিচে তেল আছে, এটা কেন জানে? এটি সব হলো কি ডিসেন্স আপন দা হেয়াটিজম, এই শিখন তত্ত্ব মহাগ্রন্থ আল কোরআন দিছে। আল্লাহু আকবার। কোন সাহসে আমাদেরকে এডওয়ার্ড থর্নডাইকের মতবাদ পড়াও? কোরআনের মতবাদ ছাড়া সব মতবাদ বাদ। ইসলাম জিন্দাবাদ, শিক্ষানীতি চলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তরিকা মোতাবেক। কলেজ থেকে স্টাডিজ সব বাদ দিয়ে দিছে, স্টাডিজ বাদ দিয়ে দিছে। কলেজগুলারে মাদ্রাসাগুলারে কলেজ বানালা, কত কিছু ঢুকাই দিছে। কা হুজুরে করে না কলেজে ঢুকাই দিবা, বিমান বাহিনীতে হুজুর ঢুকাই দাও, পুলিশ সুপারের ভিতরে হুজুর ঢুকাও, দর্শগা জেনারেল শিক্ষিত হইলে অজ্ঞা হুজুর কাউমি হুজুর ঢুকাই দাও, হিজ্ঞা পুলিশ বিভাগে চাকরি করক। ব্যাগ তোমরা হুজুরের দোয়া খাই আর কইতে আছে হুজুরেরা সব খাইছে। কথা ঠিক কিনা? আমরা নোয়াজ পড়ি রিজিকানি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি, 2 সেজদার মাঝখানে যে দোয়া পড়ি এটা কবুল হয়। আল্লাহ রিজিক দাও, তেল দাও, গ্যাস দাও, কারণ দাও, রাস্তা দাও, নিয়ামত দাও, রেমিটেন্স দাও, কৃষি খামারিতে উন্নতি দাও। আঙ্গ দোয়ার বার কতে হেতারা ব্যাকে খায় আর আঙ্গরে ক ধর্ম ব্যবসায়ী। আঙ্গরে কি ব্যবসায়ী কয়? কার দোয়ারা হুতের বউ গুতুর গুতুর করে। ভাই সাহেব আর বাম্পার লইও না, নেতা তো গাল ছাবা ভাঙি গেছে, হাতও ব্যারেক করতে হারো না, তবা হরি কোরআনের ক্যালাস ভর্তি হও। কথা ঠিক কিনা? নেতা তুমি হাস করলো আঙ্গুরিডি হরাইবা, আর সিটারি করিও না নেতা, বাইর মত আত করলা ও নেতা, আর সিটারি করিও না। কোরআনে ভর্তিও, কোরআনে ভর্তিও। দেখছো নি সিলেবাস কিভাবে আল্লাহ দিছে। তারপরে শিক্ষার্থীর মেধার ধন্যতা দূরীকরণ তত্ত্ব, সেটা কি? দ্য ডক্ট্রিন অফ এলিমিনেশন অফ দ্য পভার্টি অফ দ্য স্টুডেন্টস মেরিটস। শিক্ষার্থীর ধন্যতা শিক্ষক ছাত্র হারে না, এটার মেকানিজম মেডিসিনও আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে দিয়ে দিছে, নবীজির মাধ্যমে দিয়ে দিছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আই কয়, হুজুর
আমনে যে এত হাদিস পড়ান এত জ্ঞান দেন আমি মাইজদি কলেজে মনে রাখতে পারি না, আমি মনে রাখতে পারি না নবী। তো কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসিরান আনসাহু, আইডি মনে রাখতে পারি না। নবীজি ক্লাসে কইলেন আবু হুরায়রা ও বুসুত রিদাকা, তোর সাদুর বিষ কেলাস একলাসপুর কেলাস সাদুর বিষ ফাজেল কামেল কেলাস বাবা সাত্তু হৃদাই, আমি আমার সাদুর বিষাইলাম। ফা গারাফা বিয়া দাইহে, নবীজি এমনি কোষ করি আমার সাদুরে এমনি দিছে, দি কয় ও আবু হুরায়রা সুম্মা কালা দুম্মাহু, এ সাদুরে যে কোষার মধ্যে দিলাম এটা কোষা কলজার মধ্যে ল দামামতু আলা সাদরি, আমি আমার বুকের মধ্যে মিশাইলাম। ফামা নাসিতু শাইয়ান মিনকা জালিক কাবলু জালিক মিনকা শাইয়ান বাদা, এই যে নবী আমার আত করি কোষ করি কোষার মধ্যে দিছে, কোষা আরবি শব্দ, আমি এটা সাদরিয়ানের কোষাইটা কলজার মধ্যে লেছি। সেদিনের পর আর আমি কিছু বলি না। রুল নম্বর ব্যাকের শেষে হইল আবু হুরায়রার সপ্তম হিজরিতে ইসলাম কবুল করছে। এত সোজার সোজা ধর মারে এক কারো সোজা সোজা ছাত্রগুণ বেশি জ্ঞানী মফিজ সিস্টেমের। একদিন নবী দোয়া করছে, নবীর কেলাস মিলা ধরাইছে, দোয়া করেন আর মারে বাদ যাইলে মারে, বুড়ি করে পেলে মা মারে। তো কিতাম দোয়া করেন না আর মা গাছেন মুসলমান নয়, আয় আনের তাফসির মাহফিল আইলে মা আল্লাহ দুয়ার করলেন আরে ফেড়ে মা রে কন্যায় ইচ্ছে বুড়ি মা আমিও বুড়ো হয়ে গেছি আর গা তাতুড়ে কত সিটিং। নবীজি কো আচ্ছা যাও আল্লাহ তারে মুসলমান বানাক। আবু হুরায়রা দৌড় দিতে আছে, সোজা মানুষ ব্যাগে কেউ কনে দৌড় দাও, সোজা মানুষ দৌড় দিলে বোঝেন না। আয় যাইতে আসি কি নবীর দোয়া আঙ্গ বাদ গেছে আগে না আয় আগে যাইতে আরি, নবীর দোয়ার লগে লগে আমিও দৌড়াইতে আসি বাদ গেছে আয় দে দোয়া আগে পৌঁছে গেছে। মা আসেন নি গো আব্বা আবু হুরায়রা নি রে, আমি মায়ের কথার গ্রানের মধ্যে ইসলামের গ্রান পাই গেছি, বোঝা গেছে দোয়া কবুলে গেছে। পৃথিবীর তখন ডোনাল্ড ট্রাম্প, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, আমেরিকা শিকাগো ইউনিভার্সিটি, সারা ওয়ার্ল্ডের যত বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা হারবনি রে কোসার ভিতরে বড়ি এলেম দিত, হারবনি তার কাছে আর যাবার টাইম কই। আমরা আল্লাহ এবং রাসূলের আলেমদের ছাত্র, লিল্লাহে তাকবীর। মহাগ্রন্থ আল কোরআন কি কথা কইল, নবীর হাদিস, এটা সহিহ আল বুখারীর এই 119 নম্বর হাদিস, অসংখ্যবার এই হাদিসটা আছে। আবু হুরায়রা কয় হাফিজতু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবরাহিম, আমি নবীজির ক্লাসে তো 2 বস্তা এলেম শিখছি। কয় বস্তা? চোখ লালে গেছে, টাইগার খাবি কেন বিনিয়োগ দারসা বিনি খাইতে খাইতে ওয়াজন তো বালা। ক বস্তা? কয় ফাম্মা হাদুমা ফা বাসাস্তুহু, 1 বস্তা এলেম বিশ্ববাসীর কাছে বলছি। হাদিস খুললে আবু হুরায়রার নাম, কলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাম্মা ওয়াল আখার ফালাউ বাসাস্তুহু কুতিয়া হাজাল বুলউব, আবু হুরায়রা কয় আরেক বস্তা এলেম যদি মাইজ দিতে হয় দিতাম, তা আমি আবু হুরায়রার কল্লা থাকতো। দেখ সাইদি সাহেব কেমনে কইলো, কি ধরনের ছাত্র উনি। উনি কইল 17 কোটিতে লাড়া দিব, মামু বাড়ির দিল্লি গিয়া পড়বা, পালাইবার ইন্দুরের গর্তের মতো জায়গা পাইবা না। কথাইয়েন ক বছর আগে কইছে, কথাইয়েন কি মুখস্থ কইছে না সাই সাই কইছে? আল্লাহ তার চোখের মধ্যে ধরছে দিল্লির ছবি। ঠিক 11টা বাজে উঠছে, 8টা বাজে ভাত রাঁধছে, মুরগার গোস্ত রাঁধছে, মুরগার গোস্ত সিল মারি দিছে ফেরেশতারা প্যাকেট, এটা জগন্নাথ ইউনিভার্সিটির মোসা হলাই গিয়া খাইব। আর প্রধান সেনাপতি জামাইয়ে ফোন দিয়ে দিচ্ছে, আন্টি একটু আসেন। আন্টি কিসে না দিল্লি ফোন দে সাহায্য স্যার। চুপ ওঠেন, হেলিকপ্টার ওঠেন, আমি আসতেছি, গণভবনে যান। এই যে যাওয়া হইল একটু বক্তি, চুপ বক্তি ওঠেন। কোন রকম আজাবিটা হার করে দিছে। দিল্লি যে 6টা 35 মিনিটে সাউয়ের হানি খা আর ব্রেক নাই। তো এই এলেম যদি সাইদি সাহেব আগে কইতো, আই এম শিওর 5 আগস্ট এভাবে যাইব, দিল্লি যাই হইব। ব্যাকে মিলি তোরা ব্যাকে মিলি কি কইতি তারে তে কাফের হয়ে গেছে,
সাইদি সাহেব কি হয়ে গেছে এবার বুঝতি হুজুরিগারা কি এলেমে জানে তোরা তো আঙ্গ হুজুরের কাছে এ মোবারকুল্লাহ হুজুরের একটা মেম্বারও বানাতিন কবি হুজুর কি জানে আঙ্গ তো আমার দাঁড়িয়ে মোছা কেন বয়সে আর কদ্দুর যদি বাংলাদেশের রাজনীতিটা ভবিষ্যৎবাণী করি তো আমার প্রাণ লয়ে বাড়ির যেতে ইত্যার না এই দলটা তো বুলের ভিতরে আছে ক্ষমতাটা লইলে 3টা মাসও টিকতো না 3টা মাসও টিকতো না খাল খুলিয়া লাগবে বুঝতেছে না তো এটা একটা আজাব তো বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করা যায় বের হওয়ার সেফ এক্সিট আর নাই ডক্টর ইউনুস ক্ষমতাটা গ্রহণ করি বলে আপনি কি হেমিয়া কলবে হান্দাইছেননি আল্লাহ দয় যদি দুজন একসাথে বইতাম কইতাম দাদা কেমন আছেন আফসারি ভাইয়া জীবনে একটাই ভুল করছি এই জাতির ক্ষমতা গ্রহণ করিয়া আমি সারা পৃথিবীতে মুক্ত প্রজাপতির মতো ঘুরতাম একটা লেকচার ইউনিভার্সিটিতে দিতাম $৭৫,০০০ সম্মানী পাইতাম আর এই দেশে হুরা মাস চাকরি করি পাই 1,03,000 টাকা সামথিং আর কি আর হাগলে গুতাই এই ইয়াজুজ মাহুজ লইলাম জনগণ আমাকে কেউ সাপোর্ট দিচ্ছে না রাজনৈতিক দলগুলো তো আমি দুশ্মন হয়ে গেলাম আমলাতান্ত্রিক প্রিয় লোকগুলো দিচ্ছে না এখন তো ইয়াজুজ মাহুজ ঢুকে দিছে হে দলেরা কথা বুঝছ এখন তো ধর লিভার ফাংশন নষ্ট হয়ে গেছে আমলার গো নষ্ট তো সবাই ন আল্লাহর কিছু নেককার বান্দা আছে পুলিশ বিভাগে ম্যাজিস্ট্রেটরা অনেক ভালো আছে সংখ্যা কম ওই ইয়াজুজ মাহুজ দুই সেরকে কারণে বালাগুনও টিকতেছে না ঠিক কিনা তো কইলাম দাদুমণি কেমন লাগে আপনার ক্ষমতাটা আফসারি ভাইয়া জীবনে এটাই ভুল করছি তোরা তো নির্বাচন করস নির্বাচন এখন না জায়েজ দরকারই নেই আগের দেশটা একটা লাইনে আন কথা ঠিক কিনা 4 লেন করে গেল সরকার আমাদের আগের সাবেক যোগাযোগ মন্ত্রী এই যে তোগো সমনি বাজার আন হার হইতে 3 ঘন্টা সময় লাগে বাজারটা পার হইতে সর্বোচ্চ কয় সেকেন্ড 3-4 সেকেন্ড সেই বাজারে দূর করে 200 টাকা করে তরকারি দোকান বেছে একটা সাংবাদিক উঠেতেছে না তলে তলে সবাই মিসুয়ালে গেছে তো আর আই কই আবার আরে কবাইব কবে আঙ্গ নোয়াখালী লাগতে আনি তে আঙ্গ বিরুদ্ধে কথা কম রাত 2টা থেকে শুরু করি দিনের 8টা পর্যন্ত 200 টাকা এই একই জায়গায় দূর বিক্রি করতেছে আবার 200 টাকা চান্দা উঠায় দিনের 2টা পর্যন্ত সকাল 8টা থেকে আর আমরা 3-4 কিলোমিটার জ্যামে নিজের কান্তা নিজে কান্দি ফাগল হয়েছে নিজের মাথা নিজে ফিটাই আঙ্গরে জাহান নামের ভিত্তে হালা রেখছি নেতা আইলে তো হাতের এসকট দিয়ে হার করে কোত কাত হর হার হর হার নেতা তোর ফাও ধরি তুই একটাবার শুধু চৌমনিটা হার তো তুই চাইবি আধা কত কষ্টে আছি আল্লাহ তুমি নির্বাচন দিও না আল্লাহ আল্লাহ শীতের দিক আল্লাহ ডক্টর ইউনুস সাহেবের জীবদ্দশায় এই বাংলার জমিনে নির্বাচন দিও না এই নিয়ামত তুমি আমাদেরকে দিছো এই নিয়ামত তুমি চিনে নিও না আল্লাহ আল্লাহ তাকে নেখায়াত দাও ফাঁস করিবার আগে তো সান্দা বাগ করছে তলে তলে বেগুনত রয়ে গেছো আগে 10 টাকা খাইতো আর 12 টাকা ওই হিগে ফোনে কই দিছে কি আফসারি ভাই তো 10 টাকা দিত তুই কম লস্কা আরো 2 টাকা বাড়াইলো ঠিক না তো এই জাতির ক্ষমতা কে চালাইবো আমারে বুঝান অফিসে যারা সরকারি আমলা ভালো মানুষ তারাও ঠিকভাবে দেশটা চালাইতে পারতেছে না এত এক গুতন বেকে নেতা রানিন হাই 18 জন প্রত্যেকটা অফিসারের কষ্ট দিতেছে অফিসে এত হিন্দি গুতা দেয় এত হিন্দি গুতা দেয় আমার এক অফিসার ইঞ্জিনিয়ার আফসারি ভাই মনে কর চাকরিটা তুই দায় যেতাম কইলাম ইঞ্জিনিয়ার সাহেব কি হয়েছে প্রত্যেকটা দিন অফিসে যে কষ্টটা দেয় মনে যেন হুরা লাগসম বেকে নেতা কাঙ্গরে শেষ করিয়ে এলাম মরি যাইতেছি বাইত বললো কি হইতলো শরীর গরম হয় না আঙ্গরে হাগল করিয়ে এলেছে হাগল তো তাইলে আমলারা কেমনে কাজ করবো কথা ক বেকে মিলি আল্লাহরে ধর আল্লাহ এই বাংলার জমিনে 54 বছর নির্বাচন দেখছি আর লাগতো না আল্লাহ লাগতো না সিল লেতে লেতে মারি দাও তুমি কথা ঠিক না আঙ্গরে শেষ করবো
মানে কাবিন করে নিবেন হাগল হয়ে গেছে। চান্দাবাজি বন্ধ হয়েছে নি, চমনি বন্ধ হয়েছে নি, তো টেঁয়াডি কনে যায়? হ্যাঁ খবর লইছা ওই খালেক মালেক অত্তরে গেছে থাকবে আর দনগা এক ভাই। এই সব তাগুত একসাথ মিলি সবটি হুজুরের মারিয়ে লেব, সামনের গৃহযুদ্ধে লেখি রাখ এ আঙ্গরে মারিয়ে লেব। আরে মারিব কিতা কই জানসি, তোরা এত বছর মাহফিল করার সুযোগ দিলাম ইডি গলিতে, আর হিগুনো কইব তুই তো আঙ্গর না তার এমনি কইস দোনো দলের খিসা খাইব। আসলে আমরা দোনো দলকে ভালোবাসি, দল নিষিদ্ধ হইব মানুষ নিষিদ্ধ নেই। আমরা চাচ্ছি দোনো দলের কলজাতলে জান্নাতে যাইবার লাই। হেতারা মনে করতেছে হাম দিতেছে ইন্ডিয়া রয় হুজুর গেরা ক্ষমতা লই যাব। ক্ষমতা আঙ্গ কাছে এক পয়সার দাম তো নাই বেটা। আমাদের নজর হচ্ছে জান্নাতের দিকে, তো করে কেমনে বাঁচাইতে আরি। আমরা তো দেখতেছি তোরা গৃহযুদ্ধে পড়ে যাচ্ছে, আঙ্গরে মারি এর তোরা মরবি, আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। বাইশটি যদি শ্বাস কোরআনের ভিতরে হান্দা, কোরআনের ভিতরে কল্লা দিয়ালা। খনিতে আটকিলে নিউজিল্যান্ড স্বর্ণখনিতে ফোন করি দে খনির পথ বন্ধ, কয়লা খনির পথ বন্ধ, স্বর্ণখনির পথ বন্ধ। ইয়া হালাইছি রশি হালাইছি, রশি হালাইছি, ধরো আটা কেরান দি টানিয়ে আল্লাহ তো করে বাসাই পাল্লা এই রশি দিয়ে দিছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, রশি আল্লাহ দিছি ব্যাক মিলি আমলিক বিএনপি জমাত হেফাজত যা যা আছো তবলিক বে কোথার কাটা এটা ধরো 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 ধরো, আল্লাহ টানি আঙ্গর জান্নাতে লই যাইব। কে কর তো তুই দল কি রে আবার? আঙ্গ তো এক দল, কয় দল? আর জোরে তোরে ইবলিচ্ছা সুরা হাম দিতে আছে। মাইজ দিয়ে শক মার্কেটে যাইতে মিশাল দেয়, এই অমুকে সৈনিক খাও কিতা করো, তো কি এর সৈনিক? সহিয়াল বুখারীতে নবী কয়, সাহাবীরা কয় নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। পৃথিবীতে তুই দেখছ নিউটন তার ছাত্রদেরকে কোসাবরি এলেম দিতে দেখছতি? দেখছতি? তাম পৃথিবীর একজন বৈজ্ঞানিক দেখা কোসাবরি ছাত্রের ক্লাসে কইছে শিকাগো ইউনিভার্সিটির এরা কোসা বিচারে জসিম বিশেষি এমনি দিছে কদমাহু আলা সাদরিক, তোর কলজার লগে মিশ। আবু হুরায়রা কদমামতু আলা সাদরি, আমি মিশেছি ফামা নাসিতু শাইয়ান বাদা যালিক, কো হেই দিনে তো আই ক্যালাসের হড়া ভুলি না। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ওহির সাথে তোর কানেকশন, থরনডাইকের কানেকশনিজম বাদ দি মহাগ্রন্থ আল কোরআনের কানেকশনিজম লাগা। আমিন ক। ভিন্ন জাতি থেকে অস্বাভাবিক সহযোগিতা তত্ত্ব, দ্য থিওরি অফ আনইউজুয়াল কপারেশন ফ্রম দ্য ডিফারেন্ট নেশন। ও মাইডা কিতা ক্ষমতা চালায় সুলাইমান আলাইহিস সালাম সালা একদিন শখ উঠল, আমার রাষ্ট্রের 300 জন এমপি, যোগাযোগ মন্ত্রী কে রে? আসি। পানি সম্পদ মন্ত্রী কে রে? আসি। গণপূর্ত বিভাগের মন্ত্রী কে রে? হুজুর হায় এক্সকেভেটর কোনটা আছে? খুব বড়টা আছে। তাইলে ক্যারান লাগা কোম্পানি কে হ্যাঁ আনোয়ার হাইড্রোলিক ক্যারান লাগা। হুজুর কনে লাগাইতাম? কয় সাবার রানী বিলকিসের গণভবন এবং হে 30 পুরা রাষ্ট্র সংসদ কে আনতি হারবি। পার্লামেন্ট সদস্যরা কয় হুজুর 1 মাস লাগবে, কেউ ক হুজুর আর 1 দিন লাগবে, কেউ ক ফি মাকামিকা হাজা। আমনে চেয়ারতে বসার বসতে উঠতে যতক্ষণ ততক্ষণ এতক্ষণ হইতো না, আরো কম সময় কে হারবি। এক মন্ত্রী কাড়াইল, ওয়াকানা ইফরিতু মিনাল জিন্নি ওয়াইনদাহু ইলমুল্লাহ, জিনের গভীরতে ওগা খাড়াইছে পার্লামেন্ট সদস্য। হেতের কাছে ওহির এলেম আছে। হেতে ক হুজুর তরফাত আইনেক, আল্লাহু আকবার, আমনে চোখের বাইলাতা চোখ শুধু বন্ধ করবেন না খুলবেন, এতে যতটুকু সময় লাগে এ মুহূর্ত দেখবেন সাবার রানী বিলকিস আফারে লই আনছি, পুরা রাষ্ট্র লই আনছি, রাষ্ট্র কহ রেডি। চোখ খুলছি আর বন্ধ করছে আর খুলছে, দেয় যে হাজির। হাউ ইট ইজ পসিবল? তাম পৃথিবীর কোন শিক্ষানীতিতে এই কথাটা নাই। কেমন করিয়া এই জিনিসটা দ্য থিওরি অফ আনইউজুয়াল কপারেশন ফ্রম দ্য
ডিফারেন্ট নেশন, ভিন্ন জাতি থেকে কিভাবে এই সহযোগিতা পাওয়া যায়, একমাত্র সেই সিলেবাস আছে মহাগ্রন্থ আল কোরআনে। আমাদের লাকসামের মোল্লা কাজিমউদ্দিন ফিসাব কালিয়াপুরি ফিসাব কয় এই এমনি বস্তাত বান্ধি দিছে ব্রিটিশেরা। বস্তাত বাঞ্ছত কেন? তুই কেমন হুজুর জানি লই চাই এই বস্তাত বাঞ্ছি আর এই আতবাদি বস্তাত বলি দিঘি থালা দিছে, হালা দিছে। হে ফাড়ে খাড়াই আর সাইবানি আমি কেমন হুজুর, হে ফাড়ে খাড়াই দিছে আইএম মোল্লা কাজিমউদ্দিন। আল্লাহ, সব যোগাযোগ বিচ্ছিন্ন। ফাড়া কে গোরগোবিন্দ টলার মলার সব ডুবাইছে। মনে আবার গোরগোবিন্দ সাইবিনি তোর লেফটেন্যান্ট জেনারেলের সাহায্য রেছে গে। আমার কি শিক্ষানীতি, আমরা কেমনে জাহাজ বানাই মাদুরকা মাদুর বিশেষে সুরমা নদীতে হুঁতে লই যার গো হুঁত আস্তে আস্তে সাহাবিরা কারা কোগের আছে 360 আউলিয়া খাড়া বেহেগুন নোয়াজও কাড়াইছে। আল্লাহু আকবার। এটা ফেরির মতো চলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই বিদ্যা এখনো আছে, সেই মানুষগুলো নেই। আয় মাদ্রাসাতে আয়, আলিয়া মাদ্রাসাতে ভর্তি হ, তারপরে কওমি মাদ্রাসাতে ভর্তি হ। ওহির আলামকে ছাড়ি যাচ্ছা, সব ছাড়তে পারে, কোরআনকে ছাড়বো না। বিশ্বাস করেন আল্লাহর কসম, আল্লাহ যদি আমারে 1000 কোটি ছেলে মেয়ে দিত আমি সব তীরে মাদ্রাসা পড়াইতাম। আমার মেয়েরে ডাক্তার বানানোর মতো তো টাকা তো আল্লাহ দিছি, এক্সটেন্ড করছে। আমি কইছি মাগো মাদ্রাসা থড়ো, আমার ছেলে দারুন নাজা থড়ে। কইলাম হুতরে তুই মুসল্লিও, আব্বা তুই মাদ্রাসা থড়, আলেম যদিও না অসজ্ঞ মুসল্লিও অন্তত। আব্বা এলেমকে বলি, কোরআনকে বলিস না, কোরআন হর কোরআন হর। আর আর কিচ্ছু লাগতো না, কোরআন হরি বাদাম বেশি ভাত খাইস বা লাকসম বাড়ি টাড়ি করে দিলে মুসির গত না আতুরা বাড়ে লইও মুসিগিরি শিখেই এ সাইলশো আসেল লই জুতা সিলে করে খাতি আরবি। ওহির এলেম সার ইচ্ছা আরুতে কয় হাতে মেডিকেল কিতে কিতে হইব, হেতে ওই বন্ধুরকে হামর হাতে ডাক্তার হইব। এক আব্বা ঠিক আছে তোর ডাক্তার বানাইম, বয় আমার সামনে বইছে। এক আব্বা রে ডাক্তার হলে তুই লাকসাম ন সর্বোচ্চ BCS ক্যাডার হইবি, আর ন ঢাকা মেডিকেলে তুই ডিন হইবি, ভাইস চ্যান্সেলর হইবি, চ্যান্সেলর হইবি। ওই সত্যি আব্বা হইছি। তুই ছাত্র কৌগে হরাইবি, আব্বা এই যে তো লাকসাম BCS ক্যাডার হইলে তুই সৌজনে ডাক্তার রুগী চাইবি, লাকসামের লোক আছে 8 লাখ কলাক, এগুনের তুই শিখাইবি, এগুনের শিখাইবি আর ট্রিটমেন্ট করবি। কিতা ট্রিটমেন্ট করবি? আব্বুর স্বাস্থ্য, তো স্বাস্থ্যটা ট্রিটমেন্ট করি হাতে এনে তো মরিব, 80-90 বছর বাঁচবে, এরও তো এতে এনে মরি যাবো বুড়িয়ে বুড়ি আজকেরা। আব্বারে তুই মানুষের কলবকে ট্রিটমেন্ট কর, মন মাইন্ডকে ট্রিটমেন্ট কর, এই মানুষটার দেহটা অনাদি অনন্তকালে যে জাহান নামে যাইব তুই হইবি হে ডাক্তারে না, তুই মেডিকেল সায়েন্সের কি ডাক্তার হইবি? তুই কলবের ডাক্তার হ। ইউ আল্লিমুল কিতাবাল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন মেডিকেল সায়েন্স। আব্বারে আব্বা তুই মাদ্রাসা থর, এক শব্দ হ, আরে কষ্ট দিচ্ছে। তুই লো পাইলট হইবি, তো পাইলট যাত্রী কগল তুই সৌদি আরব যাবি, নতে 420 গা পাইলট ইমরান ভাই যাইব। তোর যাত্রী হলো 1000 কোটি মানুষের পৃথিবীতে, তুই যাত্রী বেগ তোর রাফি এয়ারলাইন্সে উড়া, কি রাফিউল্লাহ আফসারি এয়ারলাইন্সে উড়া, অলিউল্লাহ আফসারি এয়ারলাইন্সে উড়া। তুই কি এর বেটা বাংলাদেশে এয়ারলাইন্সে উড়াস? তোর বিমানে গো রাফিউল্লাহ আফসারি ফ্লাইট। এটা দিয়ে সকল ধর্মের মানুষগুলোর তোর বিমানে উড়াই ট্রিটমেন্ট করি করি তাদেরকে জান্নাতের দিকে নেয়। আরো জোরে কইলাম তুই না আমেরিকার বড় ডাক্তার হবি, আমেরিকা হাসপাতাল চাকরি ব্রেন অপারেশন করবি, টিয়া আইবি হাইটলা। আব্বু ঠিক হাইম হাইটলা ওয়াজ করি হাইবি 50-60 টাকা লাভ নাই, ব্যবসা কালা দেওয়া। তা আব্বা তো মাথায় এটা তো অপারেশন করলে বুড়িয়া এন্ন তো মরবো 6 মাস, আর যদি এন্ন মরি যাবো কবে এন্ন মরি গেছে, আগে তো হাতাইলে সাইড মারি দিবি। রোগীর আত্মীয় স্বজন তো হাতাইলে সাইড টিয়া 60 লাখ দিয়ে নেবে তারা অ্যাকাউন্টে, ঠিক আছে। আব্বা যদি বাসে বুড়িয়া স্টক তো 2 বছর, ক বছর? আব্বা 2 বছর। আইকে তো এই মাথা এটা ঠিক করে লাভ কিতা, এই মাথা তোদের শিরক ঢুকছে, মূর্তি ঢুকছে, তারপরে ধর্ম নিরপেক্ষ ঢুকছে, জাতীয়তাবাদ ঢুকছে। তুই মাথা এটার ট্রিটমেন্ট করি, এই মাথার অপারেশন করি এনে কোরআন ঢুকা, এই মানুষটা তো না জাহান নামে যাইব, তারা জান্নাতে লই যাবার এই ব্যবস্থা কর। কারণ এই মাথাটা যদি জাহান নামে যায় এটার কোনো আর ট্রিটমেন্ট নাই, আর জান্নাতে গেলে মানুষটা বাঁচি গেল, মানুষটারে বাঁচা। মাদ্রাসার ফেন্সি বলে না, বড় বড় শিক্ষকেরা হোলানের মাদ্রাসা থড়ায় না।
এক মূর্খ বাপে কো আব্বা তোরা তো আর করে 3 হোলা হইছ ক জি আব্বা ক 3 করে আমি মাদ্রাসা ধরাইছি তুই তো বহুত বড় হুজুর 50,000 টাকা বেতন হাস কথাই দিত নেটে যাই গো বিপদ তো ক তুই নবীর করে তুই আনি আনি খাই তোর 3টা হোলা তোরও আল্লাহ 3 হোলা দিছে অজ্ঞা হোলার তুই মাদ্রাসা ধরাইলি না আব্বা তোর বিচার আল্লাহ করো আর আমি মূর্খ কই তোরা আর 3 হোলা এত করে মাদ্রাসা ধরাইছি তাইলে আবার বুঝছেন নি মূর্খের দাম কত ও মাদ্রাসার শিক্ষকেরা রাগ হইয়েন না আপনার ফায়দারি কই অন্তত আপনার ছেলে পেলেগুলা আলিয়া মাদ্রাসাতে ভর্তি করান অন্তত আপনার ছেলে পেলেগুলা কমই মাদ্রাসাতে ভর্তি করান ব্যবসা বাণিজ্য শিখান তারপরে টেকনিক্যাল কাজ শিখান অসুবিধা নেই কম্পিউটার শিখান তবে মাদ্রাসা বিমুখ করিয়েন না ভাই মাদ্রাসাগুলা কাটা যাইবে কই কি জবাব দিবেন মাওলানা আব্দুল মান্নান সাহেব জমিয়তুল মুদাররিসিনের সভাপতির কাছে আমনগো আনা না ছিল বেতন 1937 সালে হিয়ান্তু আনি আমনগো হুজুরিকা করে আজ 60,000 টাকা বেতন হয়েছে সাইদি সাহেব এই জিনিসটার বিলটা ফাঁস করার কারণে ওনার কল্লাটা এনডিএ কাটিয়ে লেছি মূলত নেজামি সাহেবের কল্লাটা কিনলে হুজুরিকা গো মানুনে মাস্টার ডিগ্রি পর্যন্ত নিল আমরা তো বুঝি কেন মারছি তা আপনারা সেই তারা কল্লা দিয়া ইসলামটা রক্ষা করলো আপনি যদি রক্ষা করতে না পারেন ছেলে মেয়ে দিই আল্লাহর কাছে রবের কাছে আপনাকে হিসাব দিতে হবে কষ্ট হয়নি 10 শিক্ষকের ধারাবাহিক পরিচয় তত্ত্ব দ্য থিওরি অফ টিচার্স সিরিয়াল আইডেন্টিফাই ওয়ামিনান নাসে ওয়াদ-দাওয়াব ওয়াল আনামি মুখতালিফুন আলওয়ানহু কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আসিসুন গাফুর ধারাবাহিক তত্ত্ব কি এই যে আমি হাদিসগুলো বলছি আমার থেকে 28 পুরুষে যায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কার থেকে এলেমটা পাইছি তিনি কার থেকে এইভাবে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়ার অন্য কোনো এলেমে এরিস্টটল কাতু এলেম হাইলো খবর নাই আমি রাষ্ট্রবিজ্ঞান পড়ছি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমার শিক্ষক হচ্ছে ফারজানা ম্যাডাম আমার আনোয়ার স্যার এইভাবে যাই আর কইতে ইত্যান্ন কে শেষ কিন্তু এখানে টিচার সিরিয়াল জিনিসটা এই তত্ত্বটা মহাগ্রন্থ আল কোরআনে আছে হাদিসে আছে তারপরে 11 শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকের অন্তরে সার্বিক পবিত্রতা তত্ত্ব দ্য থিওরি অফ টোটাল পিউরিটি অফ দ্য হার্ট অফ স্টুডেন্টস টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস 3 জন ফুত পবিত্র হন লাগবে এই তত্ত্ব মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে শিখাইতেছে কাদ আফলাহা মান তাযাক্কা সেই সফল সেই অ্যাওয়ার্ড পাত্র টিচার এবং শিক্ষক যে ফুত পবিত্র 20 নম্বর শিক্ষকের কাছে ইউনিভার্সিটি শুধু এই 20 নম্বরের লোভে মাইয়া করে দর্শন করে আমারে মেয়েরা ফোন দেয় তো হোয়াটসঅ্যাপে আফসারি হুজুর কি আর বলবো আমার বাবার বয়সী ফ্যাকাল্টি হেড দাঁড়িয়েও আছে আমারে তুমি এসো 20 নম্বর আমার কাছে তো মেডিকেলের ফিল্ড টেস্ট এটা আমি দিয়ে দিই কোনো অসুবিধা আসো কার মাইয়ারে লই হ্যাঁ বড়া কি গ্রীষ্মকালীন অবকাশ করে নেই তো আমাদের মেয়েগুলো শেষ করে দিছে তো লুচ্ছা টিচারের ছাত্র আর কতটা আর ভালো হইব আমাদের বাংলাদেশে না বহির্বিশ্বে লুচ্ছা টিচারের ছাত্র যদি পুলিশ সুপার হয় বহির্বিশ্বে তে তো গণদর্শন করতেই থাকবে লুচ্ছা টিচারের ছাত্র যদি মেডিকেল অফিসার হয় হে তো রোগীর ঘরে অপারেশন করবার আগে নিজে দর্শন করবে এই মহাগ্রন্থ আল কোরআন এই শিক্ষা তত্ত্বটা দিছে না দ্য থিওরি অফ টোটাল পিউরিটি অফ দ্য হার্ট অফ দ্য স্টুডেন্টস টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস মহাগ্রন্থ আল কোরআন কি শিখন তত্ত্ব আমাদেরকে দিল সম্মানিত টিচার পুত পবিত্র থাকুন সম্মানিত গার্ডিয়ান অভিভাবক আপনার দেখুন আপনার হলো হারে না আপনি আসেন গুনাহ করেন আপনি গুনাহ করলে তো গুনার রিফ্লেকশনটা ছেলের মাঝে পড়ে বেতন দিলে হইব নি শিক্ষকের কাম তো হইতো না কথা ঠিক কিনা আপনার মাইয়ারে প্রাইভেট হরা আপনার হাজব্যান্ড বিদেশ আপনার সাজি গুজিয়াই তারপরে প্রাইভেট টিউটরে রে স্যার আসসালামু আলাইকুম স্যারে কিতে হরাইব আপনার মাইয়ার আপনার হলারে স্যারের তো মাথার ভিতরে করে হিডে এই তত্ত্বটা মহাগ্রন্থ আল কোরআন দিছে কাদ আফলাহা মান তাযাক্কা আল্লাহু আকবার দ্য থিওরি অফ দ্য টোটাল পিউরিটি অফ দ্য হার্ট অফ স্টুডেন্ট টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস 12 শিক্ষকের সার্বিক সক্ষমতা তত্ত্ব টিচার্স কম্পিটেন্সি থিওরি শিক্ষকেরও যোগ্যতা লাগবে ঘুষ খাবায় শিক্ষক কমিটিরে ঘুষ খাবায় শিক্ষক হয়ে গেছে বুয়া মুক্তিযুদ্ধ সনদ দিই আবার কত গুণের
সার্টিফিকেট জাল। তো হেতের তো সক্ষমতা নাই। এক টিচার আছে ক লিখতে 4 বার কলম উড়া, তো এটা তার কন লাগে না, নিবন্ধন সনদকে নিয়ে লেছে। হ্যাঁ, লাগবি শেখ দি কেমনে কইতাম এই কথাগুলা। অফিসের লোকেরা আপনারা যে কাজগুলা করলেন, এমনি চুরি করতেন, ডাকাতি করতেন, এটা ভালো, কিন্তু এই যে শিক্ষা প্রতিষ্ঠানের যে ঘটনাগুলা ঘটায় দিলেন, একটা টিচার ক লিখতে পারে না, সে প্রফেসর, বাংলা প্রফেসরে বই রয়েছে। নিবন্ধনের এখন যে প্রশ্নগুলা বিসিএস ক্যাডারের মতো দারুণ সংযোজন, কিন্তু অফিসে আপনি যদি জাল সনদ দিয়ে দেন, ভুয়া সনদ দেন, জাতিটাকে তো আপনি শেষ করলেন। দেখেন কিভাবে সক্ষমতা, শিক্ষকের সক্ষমতা চায় ইব্রাহিম আলাইহিস সালাম, ছাত্র আল্লাহ আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ আজকে কত ক্লাসে দেখাচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে, আপনি মৃতকে কিভাবে জীবিত করেন। টিচারে কয় আওয়ালাম তুমিন, ও আমার স্টুডেন্ট, তুমি কি বিশ্বাস করো না আমি জিন্দাকে মারতে পারি, মরারে জীবিত করতে পারি। আল্লাহ বালা ওয়ালাকি লিয়াতমাইন্না কালবি, তবে আমি সাইডে প্র্যাকটিক্যাল ক্লাসটা মেডিকেল সায়েন্স আমি দেখতাম কিভাবে আপনি মরারে জীবিত করেন। আল্লাহ ক ফাখুজ আর বাতামিনা তৈর, তাইলে তুমি প্র্যাকটিক্যাল খাতা কেনো, আবার গ্রাফস পেপার কেনো, তুলি কেনো, কলম আনো, ব্যাঙ্গজ্ঞা দড়ি আনো। ওই যে মেডিকেল সায়েন্স দিয়ে ব্যাং এনো কে আসে না, বিভিন্ন ডাক্তার কোনকে আসে না, কোদার কাটা গেছে কাকে আর কইছে তো কোনকে ডাক্তার। তো এই যে ব্যাঙ্গ আনো, গরু কাটো, আড্ডি আনো, এইটা মহাগ্রন্থ আল কোরআন থেকে আনছি। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির আব্বা সূরা বাকারার 260 নম্বর আয়াতে কয়, সুবহানাল্লাহ নাই? এতগো মেডিকেল সায়েন্সের সকল প্র্যাকটিক্যাল ক্লাসের গ্লাস পেপার কিনে দিছে আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। কত সাইরগা ফাঁকি ধর ফাঁকু জারবাতা মিনাত তৈর ফাঁসুর হুন্না, এগুলোরে তুমি হালিল আলি ফসমানায় জব করো, সুর হুন্নায় উত্তর হুন্না কাড়ি সুম্মা জালাল্লাহ করলে জবালে 4টা পাহাড়ে থুই দাও, ফাঁকির গোস্ত অত্তর করি থুই দাও, এরপরে ডাকো কোথায় আমার কবুতর, সুম্মা দৌড় হুন্না ইলাইকা, এ আমার ইগল, ওই আমার ডাহুক, দাম ধরো তোমার দিকে করি উড়ি চলিয়ে আইছে প্র্যাকটিক্যাল ক্লাসে। আল্লাহ বিশ্বাস করলাম, আল্লাহ ওয়ানা আউয়ালু মিনাল মুমিনিন কইতে আছে, ওয়ানা মিনাল মুসলিমিন। আল্লাহ আয়াত জীবনে প্র্যাকটিক্যাল ক্লাসে আর প্রশ্ন করতে না, প্র্যাকটিক্যাল বুঝে গেছি ঢাকা মেডিকেল থেকে। আমনে ব্যাঙ্গের অভাবে অপারেশন করে বাঁচাইতে হারেন, আমনে আফসারির ফ্যাট গদ্দা কাড়ি মাড়ি ঠিক করতে হারেন। এই যে সায়েন্সের থিওরিটা এই যে দিয়া দিল মহাগ্রন্থ আল কোরআন, টিচার্স কম্পিটেন্সি থিওরি, দেখছেন যে শিখন তত্ত্ব কারে কর 13 দৃষ্টিভঙ্গির ভিন্নতা তত্ত্ব, শ্রেষ্ঠ প্র্যাকটিক্যাল ক্লাস হুইসেল তত্ত্ব, দ্য থিওরি অফ ভেরিয়েশন অফ গাছ। লুকিং গ্লাসে আর এক রকম দেয়া যায়। একই নদীতে লোহিত সাগরে ফেরাউন্না সোরা দেখতে আছে ব্রিজ, ব্রিজ দেখছে, আর মুসা আলাইহিস সালামও দেখতেছেন ব্রিজ, তবে একটা হলো অরিজিনাল ব্রিজ আর একটা হলো ভুয়া ব্রিজ, ওই হাতেরে ডুবাই বেল্লায়। এই মহাগ্রন্থ আল কোরআন একই ক্লাসে 2 রকম কেমনে দেখে। মোবাইল একটা, কোনোটা আইফোন, আবার কোনোটা একই লোহা, কোনোটা 3.5 লাখ টাকা, কোনোটা 5,000 টাকা। এই যে জিনিসটা দ্য থিওরি অফ ভেরিয়েশন, এই যে ভেরিয়েশন অফ গগজ, দৃষ্টিভঙ্গির যে ভিন্নতা, এই শিখন তত্ত্বটা মহাগ্রন্থ আল কোরআন দিছে। আরো কয়েকটা আয়াত আছে বলতে পারলাম না। 14 আল্লাহ প্রদত্ত খিজির আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালাম এই যে জ্ঞান, দ্য থিওরি অফ গ্রেস গিভেন বাই আল্লাহ। মুসা আলাইহিস সালাম মনে করছে সারা পৃথিবীর একেবারে বড় জ্ঞানী নিউটন। আল্লাহ কো আল্লাহ আয় এই পৃথিবীর তাহলে মহাজ্ঞানী করো, কুল্লুর কুল্লুর কলিও না মুসা। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি যাও, সাগরে তো দেখবো মানুষকে উঠবো, খিজির খিজির হে কালাসবর্তী হও, দেখবা ঘটনা তোর কদ্দুর এলেম আর তার কদ্দুর। ওই যে এই যে এলমে মারেফতের যে ব্যতিক্রম ধর্মী এলেমগুলো খিজির আলাইহিস সালামের, যেগুলো নূহ আলাইহিস সালামের সিলেবাসে নাই, এই যে একজন নবী রাসূল প্লাস খিজির আলাইহিস সালামের যে এই যে মহাগ্রন্থ আল কোরআন সূরা কাহাফের 65 থেকে 68 পর্যন্ত যে শিখন তত্ত্বটা দিল, কিভাবে এটা সম্ভব
সাগরের নিচ থেকে একটা মানুষ ওড়ে। এইটারে গবেষণা করতে যায় এবং এখন কি মেরিনের যে কেবল হালাদিটা আছে না, সাবমেরিন আবার সাগরের ভিত্তিতে সুড়ঙ্গ পথ করিয়ে এলাম। এই টেকনিক্যালটা শিখছে এই শিখন তত্ত্ব থেকে। কোথা থেকে? দ্য থিওরি অফ গ্রেস গিভেন বাই আল্লাহ। এই তত্ত্ব খিজির আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালাম থেকে শিখছে। বাদশাহ জুলকারনাইন থেকে তত্ত্ব শিখছে। বাদশাহ জুলকারনাইন এই পৃথিবীতে এমন এক দেয়াল করছে, কথা ঠিক নেই? হ্যাঁ, ইজা সাওয়া বাইনা সাদাফাইন কালান ফুকু হাত্তা ইজা জালাহু নারান কালা আতুনি উফরিক আলাইহি কাতরান ফামাস্তাউ আইয়াজহারুহু তাতাউ লাহু নাকাবা। এই বাদশাহ জুলকারনাইন এমন এক দেওয়াল করছে, ইয়াজুজ মাজুজ প্রতিদিন কোবায়, হারে না। তো তোকে গুগল হুজুরের জিজ্ঞাসা কোনাই আছে এইটা? গুগল হুজুর কইতে পারবো নি? আজারবাইজান দেশে এইটা আছে, এই ইয়াজুজ মাজুজের দেওয়াল। এটা কোবায় কোবায় কোবায়। আবার আমেরিকার ট্রায়াঙ্গল সাগরে একটা আছে, হিয়ানে বারমুডা হজরত এই রাডার শরীফ কাজ করে না, হিয়ানে যাইলে দিক বলি যায় জাহাজেরা বিমানেরা। হজরত গুগল শরীফ কয় আই হ্যাড না, আই এম সরি আফসার রাদার, থ্যাংক ইউ। সেই কথাটা মহাগ্রন্থ আল কোরআনে কয় রব্বুল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, আমি আল্লাহ দুই অস্ত দুই উদয়স্থলের রব। তুই কদ্দুর রাডার বানাইছ? তোর কি এর বেটা মুত্রা মোবাইলে তোর হাত দিয়া গুগল নেটওয়ার্ক, নেটের বাইরে আমি মহাগ্রন্থ আল কোরআনে আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম। এই একই সূরা কাহাফের 96 এবং 98 নম্বর আয়াতে বাদশাহ জুলকারনাইনের এই দেয়াল আছে রে আছে, হাইলে টোকাই বার কর। ফাতালের নিচের গ্যাস তেল বার করতে হারবি, কিন্তু আমি তো পাহাড়ে রাখে দিছি বাদশাহ জুলকারনাইনের দেয়াল, হাইলে বার কর। কথা কচ্ছা, হাইলে বার কর। কে কয়? আতার নুড়ি যাব, কে কয়? দেখছ 15 তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব। দ্য থিওরি অফ এক্সেপশন থিওরি, দ্য থিওরি অফ এক্সেপশন থিওরি। স্কুল মাদ্রাসাত না যাইও হারি যাবি গা, হাউ ইট ইজ পসিবল? তাহলে ব্যাগ বাদ দাও। এই নজরুল ফলাই গা 6 পর্যন্ত বার্ষিক পরীক্ষা দিছে, আর কোনটার বার্ষিক পরীক্ষা দেয় না, এই জন্য আমি তাকে বলি 6 পাস। সেক্ষেত্রে আমার দুলা ভাই, আই লাভ ইউ। তার সাহিত্যটা পড়াইতে হইলে মাস্টার ডিগ্রি হইলো, এতে ডিকশনারি ছাড়া অর্থ করতে হাইতো আর বনি বেশা হাতে হাইতো মাস্তান। একটা শব্দ হলো আজ্ঞা, এক লাইন লেগে গেছে মাস্তান। বেশ থাম দেখ মশগুল আজিস্তান বস্তান তেগে গর দরে দরি হাকে দরওয়ারে রস্তম বাজে কাহার বাজা গুলজার গুলশান গুলফা। দক্ষিণে দোলে আরবি দরিয়া, খুশিতে সে ভাগে ভাগ, পশ্চিমে নীলা লোহিতে রেখুন জসিতে রে লাগে আগ মরু সাহারা গাবিতে সবজার জাগে দাগ। নোরে কুরশির পুরে তুরশির দূরে গোর নির্তালে সুরবনে হরিপুর তীর দূরে ঘনুলালি উচ্ছিসি ইরানি দুরানি তিরকির। আজ বেদুইন তার ছেড়ে দিয়ে ঘোড়া চড়ে পেলে বললাম পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জাতের কবি রে? ফাতেহা ইজদামে যাই লিখছে কবিতাটা নবীর আগমনী বার্তা দিয়ে। হারিবিনি বাংলাদেশে 1500 বছরের যত বেড়া আইছে, এই এক শব্দ দিক কেমনে লাইন মেলে এই শিখে গেছে নজরুল হলাইজ্ঞা। আল্লাহ তার কবরকে নূরে মোনাওয়ার করো। তো কেমনে হচ্ছে হড়ালে আসার আমারই দিছে। এগুলা খেলায় কে? আতকুল খেলায় কে? মওদুদী রহমতুল্লাহ আলাই মাদ্রাসাত না পড়িও তাফসীর লেই এলেছে। তারপরে ওই অন্ধ একজন আছে না, ইমাম বাস, অন্ধ মানুষ, পৃথিবীর আলো দেয় না, সৌদি আরবের গ্রান্ড মুফতি সুবহানাল্লাহ। জাকির নায়েক তোকে মান দেয় রেশার হিসি দিয়ে জানো, সামনে দিয়ে জানো। আর সব হুজুরের শিক্ষক, সব হুজুরে কি কে? হযরত জাকির নায়েক হুজুর। আর অনেক বাইরা তো না বুঝি গো হেমিয়া গুমত পরীক্ষা করে। গুমত কে?
তাম পৃথিবীর এই যে ভেরি ডিফারেন্ট এলেম, বিভিন্ন ধর্মতত্ত্বের যে এই এলেমগুলো আল্লাহ তারে দিয়ে দিছে। আল্লাহু আকবার। আফসারি কম্পারেটিভ নলেজ, রিলিজিয়ন। আফসারি তো খেতে ওয়াজ করে যে তাহলে রিয়ের যে হে তাহলে আফসারি গে সিটিং স্কয়ার। আর জাকির নায়ক কারে হড়ায়? হুজুর তুমি চিনলা না, তুমি কইছিলা বাংলাদেশে আইলে আর বিমানবন্দর গেরাওয়া দিও। জাকির নায়ক কারে হড়ায়? সারা পৃথিবীর রাষ্ট্রপতি, বিজ্ঞানী, মন্ত্রী, এমপি, ফিলোসফি। আর আফসারির ইয়েনো আইয়ে হেদু, হাবুলক, শামসু, কুদ্দুস, বজল, বিনিকুর আরো কন সইয়া স্যার। আফসারি তাম পৃথিবীতে কেয়ামত পর্যন্ত ওইতে থাকলে জাকির নায়কের হায়কানার এই দারোয়ানোর নিয়ে অভিবার যোগ্যতা আফসারির নাই রে। এটি করে কে? আতখল। দিস ইজ মাই শিখন তত্ত্ব, এটাই আমাদের শিখন তত্ত্ব। আল্লাহু আকবার। কথা ক্লিয়ার? এই মহাগ্রন্থ আল কোরআন ফোনটা শিখন তত্ত্ব বলছে। ওলানের মাদ্রাসা দাও, মাদ্রাসা দাও। আম্মা জিরা এত সুন্দর মাইয়াগারে হুজুর সাহেব বিয়া দিও, আফসারিবের কাছে বিয়া দিও। আমি হ্যাঁ এই তো কৌগা প্রশ্ন এ আল্লাহ তো শেষ করছি। যুবকদের পক্ষ থেকে বয়ানের আবেদন, বিষয়বস্তু সুদ নিয়ে আলোচনা, এলাকার মহিলাদের ফর্দার ফজিলত সম্পর্কে অবগত করা, অল্প বয়সে বিয়ের সুবিধা ও অসুবিধা নিয়ে সম্পর্কে আলোচনা। এই মাহফিল আমাদের সকলের মা বাবা উপস্থিত আছে। আমরা চাই নিজেদের চরিত্র হেফাজত জেনা থেকে বাঁচার জন্য বিয়ে করতে, কিন্তু বাবা মায়ের কথা হলো সমাজ কি বলবে, কিতাবের নাম সমাজ কি বলবে সম্পর্কে আলোচনা করার একটু অনুরোধ রইল। আল্লাহ মা বাবা হেদায়েত করো। আচ্ছা এই প্রশ্নের তো বিশাল জবাব, এটা দিও। 2, প্রিয় শায়েখ বিপদে পড়ে মানত করা যায় আছে কি? এই বিষয়ে ইসলাম কি বলে? আল্লাহর জন্য মানত করবেন। আল্লাহ আমি বিপদটা উদ্ধার হইলে আল্লাহ আপনার রাহে আমি একটা গরু জব করবো, ছাগল জব করবো, গরিবদেরকে খাওয়াবো, এতিমখানা দিব। ওই ফিস সাহেবের নামে নিয়ত করলে 8 কিছু লিল্লা বোর্ডিংয়ে দিবি, কেমন বা গ্রামীরে খাওয়াই। আল্লাহ আমি গ্রামবাসীর একটা খানার আয়োজন করব, এটা জায়েজ আছে। 3, সালামু আলাইকুম। আলাইসালাম। আমি একজন মেয়ে, আমার সংসারের বিষয়, আমাকে আমার স্বামী তালাক দিয়েছে মুখে, তবু আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে রেখে দিছে। এই বিষয়ে আমি কিছু জানতে চাই। আহা 3 তালাক দিলে তো রায় দিলে কামাই নেই, ওই চুপে চুপে কইছি এটা কারো করে কইয়েন না। আহারে এখন এটা কিতা করব? এটা তো আপনি আরেক জায়গা বিয়ে ওই হেতে তালাক দিলে পরে না আপনার এইটা, তারপরে হিলা হইলো হিলা বিয়ে হইলো সিটিং বাজি বিয়ে। যদি হেতে তালাক দিতে আবার এই জামাইয়ের কাছে আয়তে ফেরবেন, খবরদার নয়তো চিনে হইব। আল্লাহ তুমি মাফ করে দাও তাদেরকে। আরো কিছু গোপন কথা আছে, এটা কম যাইতো না। এটা কাছেবর্তী কাছের ইমাম থেকে জানিয়ে নেবেন, ভয় পাইয়েন না প্রিয় আম্মা। আচ্ছা স্যার, হুজুর ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস, 14 ফেব্রুয়ারি আমাদের করণীয় কি এই নিয়ে কিছু বলেন। 14 ফেব্রুয়ারিতে আল্লাহ যদি বাসা বিসমিল্লাহকে বিয়ে করিয়ে নেবি, আর দেশে উৎপাদনের জন্য কিছু কাজ করবি, চাকরি বাকরি কর, অপেক্ষা কর। হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, ধনী হওয়া পর্যন্ত অপেক্ষা কর, খালি বিয়ে বিয়ে করিচ্ছ মারি খেয়ে বিবর। আচ্ছা 5, হুজুর আমার প্রশ্ন হলো আমার বউ 2 মাসের প্রেগনেন্ট। আচ্ছা তারপরে রাতে ঘুমের ঘরে শুধু ভয় পায়, খারাপ স্বপ্ন দেখে। এখন আমি শরীর বন্ধের জন্য কোনো তাবিজ ব্যবহার করতে পারবো কিনা? মানে আল্লাহকে আমি মাতাম ফাকাত আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকাইলো সে শিরক করলো। তোর বরে কইবি সূরা ফালাক নাস পড়ি হেতি নিজের নিজে হুঁয়াইব, আর তুইও হুঁয়াইবি হেতিরে ফালাক নাস পড়ি ফুঁক দিবি, সূরা ফাতিহা পড়ি ফুঁক দিবি। তাবিজ লটকানো মারাত্মক গুনাহ। আল্লাহ আমার জাতিকে হেফাজত করো। প্রিয় হুজুর, আমি আল্লামা লুৎফর রহমান হুজুরকে অনেক ভালোবাসি। আমি হুজুরের কবর জিয়ারত করতে যাব ভাবছি, কিন্তু আমাকে একজন বলছে নিয়ত করে কবর জিয়ারত করা যায় না, এটা কতটুকু বাস্তব? এই নিয়ে কিছু বলেন প্লিজ। হ্যাঁ, নিয়ত করে যাওয়া যাবে না। কোনো কারণে যদি আপনি রামগঞ্জের দিকে যান, লক্ষ্মীপুর যান, তাইলে ফতে সিস্টেম করে জিয়ারত করে আসবেন, কাজটাও সারলেন, জিয়ারতটাও করলেন। যেমন আমি সিলেট গেলে শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর সাথে দেখা করি আসি, জিয়ারত করি। জিয়ারে মাজারে যে সমস্ত খবিশগুলো আছে, এটি ছবির দিকেও তো তাকাই না,
একটা সোবাইডাম দিচ্ছি আমি এবারে সিলেট ইউনিভার্সিটিতে মাহফিলে যাই, হাতে আমি যেন ভিডিও করি, রাতে নিউজ ফাড়ার মতো লাগে হাতে ডাকাত মুখে দাঁড়ি নাই। আয় হায়, যে শাহজালাল এমনি শিরক বেদাত লাথি মারার জন্য জমিনে আসছে। মাজার কমিটিগুলা প্রত্যাহার করা দরকার। মাজার কমিটি হেফাজতের বাইরা এবং সরমনাই হুজুরের নিয়োগ করো, ওলামায়ে হক্কানিরা মাজার কমিটি নিয়োগ করো। মাজার কমিটিতে কতগুলো অসভ্য যায় হাজির হয়েছে, টেআইডি খাইবার লাই, ঠিক কিনা? দাঁড়ি নাই, মোস নাই, এত ডাকাতের মতো লাগে। নবীরের সুন্নত হইল সুন্নত, এই সুন্নত হইল পয়গম্বর, সকল পয়গম্বরের সুন্নত। আল্লাহ বানাইতে আদম শফিউল্লাহর দাঁড়িয়ে দিছে, সুবহানাল্লাহ। এতে আল্লাহর অলিদের কবরে তাই এতে দাঁড়ি নাই, এতে সাদা কালেকশন করে। হেড দেখছেন তো এতের কত বড় শয়তান কোথাকার। আচ্ছা, তাইলে ওই সিস্টেমে জিয়ারত করতে পারবেন, যিনি সেটা বলছেন সত্য বলেছেন। প্রিয় হুজুর, আমি 2 বিয়ে করেছি, এখন আমার প্রশ্ন হলো আমি একই রুমে একই খাটে 2 বউ নিয়ে থাকতে পারবো কিনা? নাউজুবিল্লাহ, একই রুমে পারবেন না, ফর্দা তরক হবে তো। নাউজুবিল্লাহ, এটা আল্লাহ নবী যেভাবে আলাদা আলাদা বাড়ি করছে, এইটা তুই সিটিং বাজি মিশা কথা কইছ, একই বাড়িতে একছ। তোর প্রশ্ন সিটারই বেটা আগে করিসা, একটারে নোয়াখালী একটারে কুমিল্লার আইও তো থাকতে ইত্তিন। কোনো মানুষকে জিন্দা কবরে আযাবে নিতে হইলে হেতে এ বিয়া 2টা করিব, এ দেশও করি 22 ন। আর আমি একটা আমল বার করছি, কারো কারো শাস্তি দিতে হইলে আর কিচ্ছু লাগবে না, এতে শুধু বাড়ি করিবার পরামর্শ দে। বাড়ি করলে এতে মরে যাবে বই, 2 বছরের ভিতরে এতে মরে যাবে। বাড়ি করা যে কি কষ্ট। আরেকটা প্রশ্ন, আমার স্বামী আমার সাথে ভালো ব্যবহার করে না, প্রতিনিয়ত খারাপ আচরণ করে, বন্ধুদের সাথে ঘোরাফেরা করে, অন্য মেয়ের সাথে সময় কাটায়। আমি কিছু বললেই আমার মা বাবাকে গালিগালা করে, এই ক্ষেত্রে আমি কি করতে পারবি? এতে ফরকিয়াতে জড়িত হয়ে গেছে। আপনি ওয়াদুদ পড়বেন, হেতরে খালি খারাপ গালিগালাজ করিয়েন না, বুঝাইবেন। প্রিয় কলিজা, আপনি যে এগুলো করছেন এগুলো তো গুনাহ, প্রয়োজন আপনি বিয়ে করেন, আমি সহ করাই দেব, অসুবিধা নেই। হেতির কিছু প্রেমের স্বাদ নেক না তো মা হেতে সোজ হয়ে যাবে। গুড়ি গাড়ি আই কব আমার বড় বউ বালা আসিল, তবে বড় বউ তো ধৈর্য ধরত না, আইলে তো তার লগে খারাপ ব্যবহার, ও বার আর মাগিল আডগের আর আর বাম্বাই আল্লাহ নিজে বিয়ে দিছি, তুই তাই করি শুরু করে। বড় বড়ে আমি কইব একটু ধৈর্য ধরেন, দেখবেন হাতে তারের মতো সোজ হয়ে যাবে। আপনারা সারা বুঝতে না কইব আর বড় বউটাই ঠিক। আর পুরুষ বিয়ে করলে ছোট বউটা লইয়ে বেশি থাক, নষ্ট নষ্ট। বড় ফলান্টিনেরও দাম দেয় না, ওই ছোট হতিনের কারণে ঠিক থাকতে পারে না। তা আপনি ইয়া ওয়াদুদ পড়বেন প্রিয় বোন, জুইয়ানা লিন্নাসি হুব্বু শাহওয়াতি আয়াতটা পড়বেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই সমস্ত আয়াতগুলো পড়বেন। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, এই আয়াতটা পড়বেন। এই আয়াতগুলোর আমল করলে আপনার দিকে হাতে বেশি বেশি আইলাভ হইব, হাতের চোখ অন্য দিক থেকে ফিরে আসবে। পড়ি আমিন। আর একটা প্রশ্ন লিখছি, বিয়ের মধ্যে বিয়ের মধ্যে খোঁজ কয়, কিন্তু ছেলে আর পরিবার ভালো জাগা খোঁজ কয় হিসাব কিলাপ কিতা লিখছ বেড়া কেন হরণ? হ্যাঁ, ও খোঁজ খোঁজ খোঁজ, হ্যাঁ ও ড্যাশ কয়, আর আমরা লাকসংকট ড্যাশ। বিয়ের মধ্যে ড্যাশ কয়, কিন্তু ছেলে আর পরিবার ভালো, ছেলে আর পরিবার ভালো জায়গা খোঁজ কয়। ও হিগের কি লাভ? আয় হায় রে, পুরা নোয়াখালী ভাষা প্রশ্ন করছে না। খোঁজ কইয়েন না, ভালো কইয়েন, ভালো কইলে সুপারিশ করলে আপনার সওয়াব হইব। আর বিশাল দোষটি হইলে আপনি কিচ্ছু কইয়েন না, বলে মায়া এটি জানি না, তুই খোঁজ খবর তুইল, বুঝছেন নি? হেলে আপনারা মারব, তারা অত্তরে বিয়ে করবো, এই হরে দিয়ে খারাপ হইলে কইব আপনি না কইছিলেন বালা। যত জায়গা বালা কইছি, মান ইজ্জত সব আছি। আচ্ছা প্রিয় শায়েক, কোরআন মুখস্থ করে ভুলে গেলে কি গুনাহ হবে, এই বিষয়ে ইসলাম কি বলে? হ্যাঁ, কবিরা গুনাহ। ওই কোরআন মুখস্থ করে এটা তেলাওয়াতে রাখবেন। এই মানে দৌড়ানো উঠ থেকেও আরো দৌড়ায়, হারানো উঠ থেকে হেতে খালি ফালায়। কোরআন তেলাওয়াত না করলে ভুলে যাবেন, এটা গুনাহ হবে।
আচ্ছা, আরেকটা প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর, দীর্ঘ হায়াতের জন্য বিশেষ কোনো আমল আছে কি? আছে, নামাজ পড়বেন, ভালো কাজ করবেন, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবেন, আত্মীয় স্বজনের খেদমত করলেই হায়াত বেড়ে যাবে। আমিন কর। আরেকটা প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর, সাক্ষী ছাড়া কি বিয়ে হয়? যদি কেউ সাক্ষী ছাড়া বিয়ে করে তাহলে এখন কি করা উচিত? ওমার, সাক্ষী ছাড়া তো তোর বিয়ের রেজিস্ট্রি হইতো না, এটা তো জিনা, জিন হয়ে যাব। সাক্ষী রাম লাগবো তো, দুইজন সাক্ষী লাগবো, কাজী সাহেব আর আরেকজন। আর যদি বেডা একজন আস, বেডি দুইজন সাক্ষী হইল, বিয়ে হয়ে যাব। আমিন ক। আরেকটা প্রশ্ন। প্রিয় সাহেব, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এই অজুহাতে অনেক স্বামী স্ত্রী সন্তান নেয়া বন্ধ করে দেয়, এটা কতটুকু জায়েজ? ইসলাম কি বলে? বেডিরা বেশি বেদ্য হয়ে গেছে, মাইয়া বিয়ে দেরি হয়ে গেছে, অন মাইয়ার জামাইও তো কুড়া কইতল লই আইব, ওমা কি বেদ্যব্য তো মাইয়ার জামাই কুড়া কইতল লই এলে আরো বালা আনা। আর শেষ বয়সের হলো মাইয়া মেধাবী হয়, ঠিক নিও? 80 বছর। আর হ্যাঁ, রব্বি হাবলি বিল সলিন 80 বছর। 80 বছর রব্বি হাবলি প্রায় নবী রাসূলের ফলা মাইয়া হয়েছে বুড়া বয়সে। বুড়িকা করে তো বিয়ে করার, বুড়িকা করে কিন্তু আইসে আছে, পুরুষ বুড়ো হয় না, উদা কথা বুঝতি। এ দেখবি অজ্ঞা বুড়িগারে যদি এই মেধাবী যদি কুমারী বিয়ে করাস, এই মাইয়ারে সন্তান হইব বিশ্ববিখ্যাত মেধাবী, ওরে কথা কয় না। হ্যাঁ, এটা আমি প্রাণী বিজ্ঞান থেকে আর কইলাম না, যেহেতু নেটে চলে যাওয়ার কথা। তোরা বিভিন্ন গরু প্রজনন করস দে, ছাগল প্রজনন করস দে, বজস্তা ঘটনা কিতা এই মানুষের বেলায় এরকম। এই অনেক সাহাবি একাধিক বিয়ে করছে বুড়া বয়সে, কারণ হেরাই বিয়েটা এভাবে না করলে মুফতি মুহাদ্দিস পয়দা হইতো না, আমরা ইসলাম পাইতাম না। সুবহানাল্লাহ কও। সব কথা কইলে তো তোরা কবি আয় নষ্ট হয়ে গেছে। হুজুর, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, ছোট বাচ্চা প্রস্রাব করলে কাপড় চেঞ্জ করলে নামাজ হবে কি? হ্যাঁ, কাপড় চেঞ্জ করবি, নামাজ পড়বেন, অসুবিধা নেই। গাল লগে লাগে থাকলে ইয়ান দুইয়া লাইবেন। প্রিয় সাহেব, আমি আসলে হাদিস সম্পর্কে ভালো জ্ঞান নিতে চাচ্ছি, তবে আমি জেনারেলে পড়াশোনা করেছি, এখন আমি আপাতত শিখতে পারছি না এবং সামনে শিখতে চাচ্ছি, তবে কিভাবে এই পথটা সুগম করতে পারি হুজুর আমাকে একটু বলেন। হাদিসের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ আছে, অনুবাদ গ্রন্থ আছে, ওই হাদিসগুলো আপনি পড়বেন। আর যেটা বুঝবেন না, কাছাকাছি একজন শিক্ষক বড় মুহাদ্দিসকে 10-20 হাজার টাকা মাসে বেতন দিয়া 20 মিনিট 30 মিনিট হাদিসটা বুঝে নেবেন, তাহলে আপনি পারবেন। পড়ে আমিন। আরেকটা প্রশ্ন। অনেকটাই অসুস্থ আছেন খালেদা জিয়া, আমি বিএনপির নেতা খালেদা জিয়ার জন্য আপনার কাছে দোয়া চাচ্ছি, প্লিজ হুজুর একটু দোয়া করবেন। তো এটা তো তিনি আমাদের একজন মুসলমান হিসাবে আমরা তো সকলে দোয়া করি, তুই আর কাছে দোয়া চান লাগবে নি? আর কাছে এই 16 বছর যারা দোয়া চাইছে, আয় দোয়া বেয়াকেল্লা করছি, আল্লাহ বাংলাদেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য দোয়া করেন। আমি দোয়ার মধ্যে কিন্তু বহুত সিটারি করতাম, কজন আর নেত্রী ধরবে তোর নেত্রী ব্যাক নেত্রীলে দোয়া করি। তা আমি সকল অসুস্থ আর জিজ্ঞা ফলাই গেছি, হিজ্ঞত আমার দোয়া থেকে কেন মাহরুম হবে? আল্লাহ সেই নেত্রীরাও নিরাপদ রাখেন, তওবা করার সুযোগ দেন, তৌফিক দেন। আল্লাহ আগত দলের লোকগুলারে যে এভাবে কল্লা কাটিয়ে লেছে ফাঁসি দিই, আল্লাহ তার তওবা করবার তৌফিক দেন। হে জান্নাতে চাইলে তো আমরা আরো খুশি, আঙ্গ একটা লোক কেন জাহান্নামে যাবে, ঠিক কিনা? তাইলে তুই ইডা কইছত কা? তুই বলার দরকার ছিল সকল নেত্রীর জন্য দোয়া চাই, সিটারি করেছে আরো দোয়া সকলের জন্য। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, রব্বানা রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমার পিতা মাতা এবং সকল মুসলমানদেরকে হিসাবের দিন মাফ করে দাও। তাইলে সকল অসুস্থ রোগী যারা আছে, নেতৃবর্গ, মুসলমান, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আল্লাহ সকল মানব সোনামণিদেরকে, কলিজার টুকরাদেরকে, সকল ধর্মের ভাই বোনদেরকে, পিতা আমাদের কলিজার টুকরাদেরকে আল্লাহ সুস্থ করে দেখ, আমিন। একজনের নাম লই কস করে। আচ্ছা হন হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষকতা পেশা উত্তম নাকি ব্যাংকের চাকরি উত্তম? ব্যাংক তো সুদের সাথে জড়িত, তাতে চাকরি করা আমার জন্য কতটুকু জায়েজ? সুদের চাকরি আপনি করলে তো জাহান্নামে যাইবেন। শিক্ষকতা করেন, আর সুদ যারা চেষ্টা করতেছে ব্যাংকিং সিস্টেমটারে ভালো করার,
কোনো রকম জরুরত তবিহুল মাজুরাত হিসেবে করেন। ভালো একটা পেশা যদি আল্লাহ মিলিয়ে দেয় সেটাতে ট্রান্সফার হবেন ইনশাল্লাহ, পড়ি আমিন। ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত সুদ থেকে বাঁচার সুযোগ নেই। একটা প্রশ্ন, সেহরির সময় ডাকাডাকি মসজিদের মাইকে, তা ঠিক কিনা? অসুস্থ রোগী থাকে তখন কি করার? মাইকে গজল বাজায় অনবরত, এটা কবিরা গুনাহ। এত কষ্ট দেন কেন? অস্তে সাইরেন দিবে, এখন বিজ্ঞানের যুগ, বা কাছাকাছি যারা আছে এরা ডাক দিব, একজন একজনের চাকাইব। এই মাইকে ইডি চালায়, এবার আজ হলান চৌড়ি যায়, এবার বেড়ি তারা কি তরকারি গরম করব না হোলান থামাইব? হোলানের তো কত বিট গুটে কাঁদা পুরা ফিকা ফ্লেকা, হ্যাঁ মেজাজটা বেটা হাতে উড়ি যাবে না, কথা ঠিক নেই। আবার তাহাজ্জুদ পড়তে চাইলেও হারে না, এবার জামাইতো হাতে খাই যাবে এরা ভাড়া, এবার সে ঠিক মতো কানা টানা না দিলে ইতিরে কন্যাইব, এতিরেতে কন্যা নি খাওয়াইলো মাইকের মসজিদের মাইকের কারণে। আসরের সময় আর লাকসাম হাঁস মসজিদে কোরআন তেলাওয়াত মাইকে বাজার, হাগল হয়ে যাইবে হাগল। তুই মসজিদের এই মাইকের এটা চালাসের হাঁসটা মসজিদের আওয়াজ আইলে মাথাটা ঠিক থাকে না। আল্লাহ তোকে বিবেকের হেদায়েত করো। এমনি তারে ডাকাইবেন ঘরের পার্শ্ববর্তী যারা আছে, আর সংকেত একটা দিবেন মাইকে, বিকট শব্দ না দিয়ে এরিয়ার মাইকে যাতে শোনে সেহারির সময় আর মাত্র 10 মিনিট বাকি, একবার কইয়েন, একটা সিগন্যাল দিবেন। এটার লগে জিজ্ঞা উঠি খাইতে এরবো খাক, আর নৌ পাইয়া রোজা থাক, কেন ভাই সব এত উঠি থাক, সোজা কথা। হুজুর আমি আর আমার বন্ধু একটা মেয়েরে পছন্দ করি, এখন এটা করণীয় কি? এখন দুইজনে মিলি একজনে বিয়ে করব, আর পছন্দ করস দে মাইয়া দেখছত কেননে, একজনের প্রস্তাব দে, যদি তুই ফেল হস নবীজি বলছে তাহলে আরেকজন প্রস্তাব দিব। একজনের প্রস্তাবের উপরে আরেকজন প্রস্তাব দেওয়া জায়েজ নাই। যদি তোর প্রস্তাব নাকচ হয় তাহলে তোর বন্ধু প্রস্তাব দিব, আর যদি হেতিরে বিয়ে না বইয়ে তাহলে নসিবও নাই, অসুবিধা নাই, এটা শরীয়তের বিধান। হুজুর এই অনন্তপুরে নসিহত করে যার কোন যুবতী, কোন যুবক যুবতীর উপযুক্ত হওয়ার সাথে সাথে বিয়ে দেয়, হুজুর খাস করে নসিহত করেন। বুড়িগারা দিত না তো, আল্লাহ বুড়িগা করে হেদায়েত করো। আর তোরা যে যুবক যুবতী, তোর দিকে চাইলে কে ইচ্ছা লাগে, তোর ফ্রেন্ড হুয়া হুয়া, তোর সুলিডি লাগে আমেরিকার কুত্তার লাইনি সুলিডিকে ইচ্ছা লাগে। তুই কত কাম করস না, চাকরি করস না, পড়ালেখা করস না, তোর কাছে মাইয়া বিয়ে দি, বিয়ে টিকবে 1 বছর, বুড়িগা ঠিকই আছে। তুই আয়নার সামনে খাড়াইস, তোর মানুষের মতো লাগেনি, তোর বিচারটা তুই করিস। আল্লাহ আমার যুবকদেরকে হেদায়েত করো। আর একটা প্রশ্ন, মা গো এটি কোন দিন গো শেষ হবে? হয়তো বেহুশি যাইয়ের। হুজুর আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আলহামদুলিল্লাহ। আপনার কাছে একটা প্রশ্ন, আমি এই পাশের এলাকার বটতলা শহরের একটা মেয়ের সাথে 6 বছরের সম্পর্ক, আমি প্রস্তাব দিলাম আমি নাকি বেকার, তাই বিয়ে দিবে না। তো তুই সম্পর্ক করছো তো, এটা গুণ হইব তো? না দিলে আল্লাহ তো চাকরি ব্যবস্থা করো, আল্লাহ আরেক দিক বিয়া দিয়ে দিব ইনশাআল্লাহ, পড়ি আমিন। ধৈর্য ধর, সম্পর্ক গুনাহ, খবরদার। প্রিয় হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স তো হয়ে গেল কিন্তু বিয়া দের না, অন আর আব্বা আম্মারে একখানা কই দেন বিয়া তাড়াতাড়ি দিত। ও তার আব্বা আম্মা আমার প্রিয় ভাইকে বা বোনকে বিয়ে শাদী দিয়ে দেন, পড়ে আমিন। হেতে লেয়া দেখছ তুই কাউয়ে সব অগাছাল্লা, তুই এ লেয়া দিব বউ কন্ট্রোল করবি কেমনে? তোর তো কলমে কন্ট্রোল হয় না। প্রিয় হুজুর আপনার কাছে একটা সমাধান চাই, আমার বড় ভাই বিয়ে করতেছে না, তারপরে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার ছোট বয়স, আমার ছোট, হ্যাঁ আমি ছোট বয়স 20, আমি জিনা থেকে বাঁচার জন্য বিয়ে করতে চাই। বাসায় বলছি ওরা মানতেছে না, কি করব আমি? তো বড় ভাই করে না, হেতের লাগি বিয়ে বই থাকবো নি, হেতে সেদিন আর সেদিন কর, যদি তোরে করাই দে, তোর যদি চাকরি সে ঘটনা ঘটা আল্লাহ। আর তুই নিয়ত কর, বিয়ে করলে আর 10 কপি খুতবা দিবি ইনশাল্লাহ। সামনে আইন করিও, যারা প্রশ্ন দিব তাকে ঠিকানা লাগবো, প্লাস হেতে 1 কপি খুতবা
নন লিখবো, নিলে জিজ্ঞা খোদবা নিব, লিখবো যে আমি হুজুর 1 কপি খোদবা নিছি, আমার প্রশ্ন জবাব দেন। হ্যাঁ না কেমনে দিম, তোরা এতে প্রশ্ন দিছ, তার খোদবা কেন? আল্লাহ আঙ্গরে কবুল করক, পড়ি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله قال حفظت من رسول الله صلى الله عليه وسلم وعين فأما أحدهما فبسسته والآخر فلو بسسته قطع هذا البلعوم رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা বসু সর্দার বাড়ি বাইতুন নূর জামে মসজিদ বধু সর্দার নোয়াখালী সরকারি পুরাতন কলেজ সংলগ্ন পশ্চিম অনন্তপুর বেগমগঞ্জ নোয়াখালী যুব সমাজ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত ৫ম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থাপক, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে অনুষ্ঠান যারা লাইভে দেখছেন, অনাগত ভবিষ্যতে যারা দেখবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। কথা বলেছেন আমার ইয়াসিন আরাফাত ভাই, মির্জা আনোয়ার ভাই, আমার প্রিয় ব্যক্তি, আমার শ্রদ্ধাভাজন ওলামায়ে হক্কানি রব্বানি আলেম মোবারকুল্লাহ ভাই, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমদ্বীন, আমার প্রিয় ভাইদেরকে আল্লাহ কবুল করুক। আমার মোবারক ভাই সহ প্রত্যেকের কণ্ঠকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য আল্লাহ কবুল করুক। মাওলানা বেলায়েত ভাই আমাদের সম্মানিত সভাপতি অনন্তপুর আলিম মাদ্রাসা, আল্লাহ ভাই আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন, মহান আল্লাহ আমার ভাইয়ের জীবনকে ধন্য করুন, পড়ি আমিন। খুব কঠিন আলোচনা, মনোযোগ দিতে হবে, একটু নিরস আলোচনাটা, পুরান আলোচনা আর কত দিতাম, নতুন কঠিন আলোচনাটা দিচ্ছি মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মানুষগুলো শুনবে, এটাই উদ্দেশ্য। আপনারা হয়তো কিছু কম বুঝবেন, এলিট শ্রেণীরা আলোচনাটা হৃদয়ঙ্গম করতে পারবে। আলোচনাটা লেখার প্রয়াস পেয়েছি আমি বিএমটিটিএতে, আমি একটা প্রশিক্ষণ দিয়েছিলাম আমাদের লেকচারারদেরকে নিয়ে, বাংলাদেশ সরকার একটা লেকচার প্রশিক্ষণ ক্লাসে ব্লুমস ট্যাক্সোনমি, তারপরে এই এডওয়ার্ড লি থরনডাইক, জা ফেয়াজো, বারহাস ফ্রিডারিক স্কিনারের সূত্রগুলা পড়াইছে, শিকন তত্ত্ব। আপনারা পাইছেন নি কোনো? এই শিকন তত্ত্ব আমার ক্লাসে নিল, আমার 12-13 টাকার মনোকষ্ট আইছে। এখন সরকারি চাকরি কিছু করলে তো আমার চাকরিয়ে যাইব, কোনাই হাতে ফলাইজ্ঞা যা উইলিয়াম ফ্রিজ ফিয়াজো, যা ফিয়াজে যা 1896 1980 সালে তার মৃত্যু, তার সূত্র আমাদেরকে পড়ায়। সরকারি দপ্তরে অনেক সময় ইহুদি নাসারাদের পয়সা খাই, আমাদের ব্রেন নষ্ট করিবার জন্য পড়ায় শিখন তত্ত্ব। কি তত্ত্ব? শিখন তত্ত্ব। কি রে শিখা আনলো আল্লাহ, নবীগণের মাধ্যমে আমরা পাইলাম।
কোরআনের কোনো কথা নাই, পুরা ক্লাসে আমাদেরকে ইডি হরে শিখবো বলে এমনি 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 এমনি। এইটা আমি ক্লাসটা থেকে ক্লাস করলাম আর একটু চিন্তা করলাম, আমার রব্বুল আলামিন শিখন তত্ত্ব নিয়ে আমার মাওলা কি বলছেন। মহাগ্রন্থ আল কোরআনটা একটু চোখ বুলাইলাম, তো থরনডাইকের সূত্রে হাতে মুখ্য সূত্র লিখছে 3টা: অনুশীলন, ফলাফল, প্রস্তুতি। গৌণ সূত্র মানসিক প্রস্তুতির সূত্র, বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, আংশিক প্রতিক্রিয়ার সূত্র, বহুমানুষ সূত্র, অনুষঙ্গমূলক সূত্র। আর জাফি আজুজ জ্ঞান বিকাশ তত্ত্বে তার 4টা ভাগ করছে সে। ইন্দ্রিয় পেশির সমন্বয়কাল, সেন্সরি মোটর পিরিয়ড জন্ম থেকে 2, তারপরে ফ্রি অপারেশনাল পিরিয়ড 2 থেকে 7 বছর, বাস্তব প্রায়োগিকাল কনক্রিয়েট অপারেশনাল পিরিয়ড 7 থেকে 11, রীতিবদ্ধ প্রায়োগিকাল ফর্মাল অপারেশনাল পিরিয়ড 15 থেকে 16। এইভাবে বেঞ্জামিন ব্লুমস ট্যাক্সোনমি সূত্রগুলা দিয়ে বলছে যে এমনি এমনি এলেম আইয়ে। আমি মহাগ্রন্থ আল কোরআন খুঁজি খুঁজি চাইলাম, খালি এলেমের ফপ, খালি ইডানো। দেখি আল্লাহ কত রকমের এলেম দেয়। আমি নিজে তার 6টা সূত্র দেখে মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি আরো 15টা সূত্র আবিষ্কার করছি। আমিন ক। আজকে এই 15টা সূত্রের কথাই বলবো। তো বলে হুজুর আপনাকে প্রফেসরদের লেকচার আমরা শুনি, আমাকেই লাভ আছে, আছে লাভ আছে। তো করে তোকে মতো করি বাইয়ে ডাইলেশন করি, পাওয়ার কমাই দিব ইনশাআল্লাহ, ঠিক কিনা? দেখছ আমি কত সহজ করে অর্থ করে দিই। কারণ আমার এখানে ক্লাসে শিশু শ্রেণীর ছাত্র থেকে শুরু করি মাদ্রাসার প্রিন্সিপাল পর্যন্ত আছে। সকলের সমন্বয় করি লেকচার দিবের মতো এলমে লাদুনি দি আল্লাহ করে বক্তা বানাইছে। বক্তা সবুজাও শুনবো, শারমিনের জামাইরা ডক্টরেরাও শুনবো। আল্লাহর পক্ষতে দিস ইজ দ্য প্লেজার অফ মাই লর্ড আল্লাহ জাল্লা শাহানু, পড়ি আমিন। তো কথা এটাই আল্লাহ কইয়ের ওয়াজ তো করিও। তুই তো ওহির আলেমের কাছে হল আইনের দেশ না। অনন্তপুর মাদ্রাসা কয়জন পড়ে আল্লাহ কইতে পারে। ফাজলে ছাত্র শেষ হয়ে যা, কওমি মাদ্রাসা থেকে কমছে। এই 40 কোটি মানুষ, পুরো মাইজদি শহরে এমবিবিএস ডাক্তার কয়জন আছে স্থানীয়ভাবে? জোরে গেলে 10 জন। রোগী আছে 15 লাখের উপরে জনগণ। তাহলে আরো কত বিসিএস ক্যাডার ডাক্তারের দরকার। এক ক্লাস পড়তো আমার শ্রদ্ধাভাজন প্রিয় ডাক্তার রহিমুল্লাহ চৌধুরী। হ্যাঁ, উনি হলো কি ম্যাক্সিলোফেসিয়াল সার্জন। বাংলাদেশে কয়েকজন সার্জনের ভিতরে উনি একজন। সত্যি রহিমুল্লাহ চৌধুরী রে নাম সত্যি। হ্যাঁ, তোরা এই যে মানুষগুলো রোগী হইয়া জাহান নামে যাচ্ছে, তোরা মাদ্রাসাতে ছাত্রছাত্রী দেশ না রে ভাই। ওহির এলেম যে কত বড় এলেম, তো তোরা মাদ্রাসাত না পড়াইলে ভাই মাদ্রাসাগুলো তো থাকতো না রে ভাই। ও বাইরে কলেজের টুকরা আম্মাজিরা 2-3 কোটি টাকা খরচ করি অজ্ঞাফলারে আলেম বানান। মাদ্রাসার যেগুলো ফর্ম ফিল আপের পয়সাও দেয় না, বেতনও দেয় না। এতে তো আমিল মিসকিন গরিব গরিব, এই সমস্ত গরিব দিয়ে আল্লাহ ইসলাম খাড়া করাইতো না। ভালো মানের মেরিটোরিয়াস স্টুডেন্টগুলা দিই এই অনন্তপুরে খালি লাকসাম তো হুজুর আনিয়ে নিয়ে ওয়াজ করাইব কা? অনন্তপুরে এমন আলেম দরকার যার কথা সবাই শোনে। এরকম আমার বক্তার দরকার 50 লাখ বক্তা। আমিন ক। আল্লাহ 50 থেকে 1 কোটি বক্তা বাংলার জমিনে দান করো। কইতে আরো সুযোগ তাইলে তো দানের ওয়াজ কমে যাইব। কমবে না, আরো বাড়বে, আরো বাড়বে ভাই। কথাটাই মাদ্রাসা শিক্ষার গুরুত্বতে বলতে পারতাম। সেটা বললে হে বাগে আলোচনা যাইব 3 ঘন্টা। এখন আমি আমার খুতবার 174 নম্বর আলোচনা দিচ্ছি শিখন তত্ত্ব। তোরা যদি মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রী না দেস, কেমনে মাদ্রাসাগুলো থাকবো? শর্মের কথা তো মিডিয়ার সামনে বলা যায় না। মাদ্রাসাগুলো লাইফ সাপোর্টে আছে, কেউ কারো কথা শর্মে কয় না। এদিন এক প্রিন্সিপালে কইল, ক ভাই আফসারি ভাই 2 বছরও ফাজলে অজ্ঞা ক্লাস নাই, ছাত্ররা আইয়ে না। কোন রকম দাসকেল পর্যন্ত হলানের খুঁজি বিচারি ভিক্ষা করি হড়াইলে আলেম ফাঁস করি হাতে ইউনিভার্সিটির যাইবে। ইউনিভার্সিটি দলে দলে যোগদান করতেছে ছাত্ররা। নবীর ঘর খালি,
আল্লাহর রসুলের একা রাখি রাখি চলে যাইতেছে। সারা বাংলাদেশ থেকে দার্সে বুখারী বন্ধ হয়ে যাচ্ছে। নোয়াখালী ইসলামিয়া তামাম পৃথিবীর উল্লেখযোগ্য মাদ্রাসা। আর এখন ফাজল কামেলে ক্লাস কতটুকু হচ্ছে, ছাত্ররা নাই, কি করব। টুমসর মাদ্রাসা, সারসিনা মাদ্রাসা, জামিয়া কাসিমা নরসিংদীর, তামিরি মিল্লাত, দারুন নাজাতের মতো মাদ্রাসা থেকেও যদি দার্সে বুখারীর ক্লাস বিঘ্নিত ঘটে, তার এই দেশকে আল্লাহ কিভাবে রাখবে। তোরা কোনো ফর্তি নাও পড়াইতি না, এটা আমি জানি, তবু আমরা বলে গিয়ে আল্লাহর কাছ থেকে আমরা বাঁচতেছি। তোরা অজ্ঞ ছাত্রছাত্রী এইভাবে দিবি বলে আল্লাহ তারে মহাক্কে কালেম বানা। ফান বেচক, সুয়ারি বেচক, অসুবিধা নেই। সে জানার জন্য পড়বে, জাতিকে হেদায়েতের জন্য পড়বে। রিজিকের জামিনদার কে? নবীর ক্লাসে ছাত্র ইডি পড়ছে, অজ্ঞা বিসিএস কাটার হয়েছে নি, অজ্ঞা কোনো চাকরি টাকরি করছে নি, আল্লাহ তাগর রিজিক কমাইছে নি। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনন্তপুর হাতের মধ্যে আটটে আটটে কান্দে দিছে, হু হু করে কান্দে। ফিএসএ কো স্যার আমরা সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, টান টান টান, আমরা কান্দেন দে করে চাইছিলাম কথাটা বাইনতাম না। ককিতা কই হাতরে আয় গরু চড়াইছিলাম, ছাগল। উঠ চড়াইতে যাই একদিন উঠ হেসাব করে দিছে, এটার লগে খাড়া দিছে, উঠের ফাঁসার লগে লাগাই, উঠে মতে আর গাত। আর আব্বা দেখছে দেই লাডিটা লই, যে ফিডা ফিসছে আমারে বান্দির হুত, তুই কিতা করি খাবি? আমি সে ওমর মাদ্রাসা ভর্তি হইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসা ভর্তি হইয়া আজকে আমি সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট। আল্লাহ জাল্লা শানু নবীর মাধ্যমে তারে জান্নাতে 2 নম্বর প্যাসেঞ্জার টিকিট দিয়া দিছে। এমন মাদ্রাসায় পড়ছে, ও তার কথা কোরআনে কোট করছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন। আবার নবীজির লগে কলজা লাগায় সোনার মদিনা রওজা থারে শুইয়া রয়েছে। মাদ্রাসা ধরলে ঠগে না যেতে, এরে আল্লাহ তো আর তৌফিক দিছে। আমার সাইডগা ফলামাইয়া অজ্ঞান ছোড় মাদ্রাসা দিয়ে দিছি। মোবারক ভাইও এ কথা কইলে তো হুজুরের আর লাড়ি লইব বাংলাদেশে। অনেক বড় বড় আলেমেরা নিজের লানগুনের মাদ্রাসা ছড়ায় না। দোয়া করিয়েন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং জন্য বিদেশ পাঠাইছি। আমার ফুটা পড়ছে, কোন সেও তো এই লাইনে আসার দরকার, ফতুয়া দেন। ডাক্তার আছে লাখে লাখ, সেবা করব। আলেম তরে ভাই নাই, সহিয়াল বুখারী পড়াইবার মতো লোক পুরো বেগমগঞ্জ, এটা বেগমগঞ্জ থানা নেই, পুরা টোকাইলে 10টা লোক তো পাইতেন না। এক সাইফুল্লাহ মনির মরি গেলে নোয়াখালী ডুবি যাব। এক যদি লক্ষ্মীপুরের ইসমাইল ভাই মরি যায়, পুরা লক্ষ্মীপুর ডুবি যাব। টুমসরের প্রিন্সিপাল হারুন আল মাদানী সাহেব মারা গেলে নাই আর লক্ষ্মীপুর দিয়ে আল্লাহর কোনো কামে নাই। আঙ্গ তো হুমজি ছাড়া চলতে আছি, আঙ্গ তো বেল নাই। বাইরে মাদ্রাসার দেশ সারে ভাই, মাদ্রাসাগুলা মালানা মন্নান সাহাবে মরি গেছে, আল্লাহ ব্যস্ত নসিব করো। সাইদি সাহেব, নাজামি সাহেব, এই 3টা বিখ্যাত লোকের কারণে এই মাদ্রাসাগুলা আধুনিক রূপায়ণ হয়েছে। আহারে বাইরে মালানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই দেওবন্দে এই মাদ্রাসাটা দিয়া রে এলেমের স্রোত দ্বারা প্রবাহমান করছে রে। তোকে চোখের সামনে মাদ্রাসাগুলো এখন ডুবি যা। তোরা কিছু লোক মাদ্রাসাতে পড়া, আল্লাহ তো করে দিব ইনশাআল্লাহ, পড়ি আমিন। তো আয় আমার 15টা শিখন তত্ত্ব তোরা শুনবি। এই থরনডাইকের সূত্র তো বলে দিছি তোরে। তারপরে এডি বেঞ্জামিন ব্লুমস ট্যাক্সোনমির সূত্র, ইভ্যালুয়েশন মূল্যায়ন, ধর্মীয় কগনিটিভ ডোমিনিয়ন, বৌদ্ধিক ক্ষেত্র, এফেক্টিভ ডোমিনিয়ন সঞ্চালন ক্ষেত্র, ফিজিমোটর ডোমিনিয়ন অনুভূতিক ক্ষেত্র, এই 3টারে একত্রে করলে এই তত্ত্বটা হয়। স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, সৃজন করা, এই 6টা। মানে কি? রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, এভ্যালুয়েটিং, ক্রিয়েটিং। কেমন? এইটার থেকে আমি দেখলাম যে মহাগ্রন্থ আল কোরআন যদি আমাদের মতো আলেমদেরকে ট্রেনিংয়ে নিত গভর্নমেন্ট, তাইলে আমরা এই সূত্রগুলা বলতাম যে এমনি সূত্র। কেমনে? হেতে
এই ফোলা প্রিজিফি আছো হাতে 1896 সালে আয় 1980 সালে মরি আঙ্গরে শিখায় হাতের আটা হড়াইতাম ব্লুমস ট্যাক্সোনমির আনি করতাম ভর্তি হতুই আমার মাদ্রাসাত এই একটা সূত্র বানাইছি প্রেয়ারিজম প্রার্থনা তত্ত্ব তাম পৃথিবীর মানুষ অবাক প্রার্থনাতে কিভাবে এলেম বিতরণ হয় ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা তৈরি করি এইভাবে মুনাজাত দিছে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ আর বংশ তো এমন একটা রসুল দেন যে রসুল তাম জগৎ জ্ঞান বিজ্ঞান হেকমা প্রযুক্তি বিতরণ করবো শিখাইব জাকিহি মানে তাকে কলবও পরিষ্কার করব শুধু এমবিবিএস ডাক্তার ন কলবেরও ডাক্তার হইব ওই মানুষটির কলব পরিষ্কার করে তাকে জান্নাতের দিকে নিব যে জায়গাত খাড়াই দোয়া করছে তোমরা গেছেন যে জায়গায় খাড়াই দোয়া করছে ভাইসাব হে জায়গায় মোহাম্মদ সাল্লামের জন্ম আবু কুবাইস পাহাড়ের নিচে জমজম কুফের কিনার দিন নবীর জন্ম তাহলে প্রেয়ারিজম নিয়ে ব্লুমস ট্যাক্সোনমি থর্নডাইক স্কিনার এরা জানে না নতুন নতুন ঠিক না সরকার কার ইঙ্গিতে এসব কুফুরি পড়া আঙ্গরে পড়ায় এখন তো বলার সুযোগ আছে বলতেছি আবার নির্বাচনে গেলে আর কইতে পারতাম না নির্বাচন থাকলে ওই গেলে দুই ডরে আমরা আতঙ্ক এক হলো পুলিশের ডর আর একটা হলো নেতার ডর পুলিশ ভাইদের কোনো দোষ নাই পুলিশের কোনো নির্যাতন করতেছে নেতারা ধর আফসারির ধরেন ধরেন মিয়া ঠিক না কত হ্যান্ডম দিয়েছে রে অনন্তপুরে সবুজ আসেনি হন মানিকা আসেনি মানিকা ও মাগো অন আছে ব্যানার 3 ফুট বাই 3 ফুট ব্যানারের জায়গা ব্যানার মাফ ঠিক আছে শুধু কল্লা পাল্টিছে প্রতিদিন আল্লাহুম্মা আজরিনি মিনান নারের পর পড়বি আল্লাহুম্মা আজরিনি মিনান নির্বাসন আল্লাহুম্মা আজরিনি মিনান নির্বাসন আল্লাহুম্মা আজরিনি মিনান নির্বাসন কয়বার পড়বি 7 বার কয়বার 7 বার কারণ নির্বাচিত সরকার আইলে আমি কথা ইয়েন কইলে আর চাকরি শেষ সরকার কার হুকুমে আঙ্গরে এডি সিলেবাসও দিল আঙ্গ প্রফেসরদেরকে আমি হেতেরে হড়াই নেই তারপরে ফলাইগা কিতা থরনডাইক শিক্ষানীতির প্রশিক্ষণ ক্লাসগুলা মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা মন্ত্রণালয় চলি চালাই সিলেবাস করি দেখাই দিয়েছে প্রণয়ন করে গেছে কৃষি মন্ত্রণালয় যা আছে অধিদপ্তর পরিদপ্তর থানার কৃষি বিভাগ কেমনে চালাবি একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিদপ্তর এগুলো জারি করছে তাম পৃথিবীর সব কৃষিমন্ত্রী কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলাইলে নবীর এই হাদিসের লগে আইতনো মা মিন মুসলিমিন ইয়াগরিসু গালসান আও ইউজরাউ জারআন ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা রাওয়াহুল বুখারী দ্বিতীয় খণ্ড এই আপনার 312 নম্বর পৃষ্ঠায় হাদিস কোনো ব্যক্তি মামিন মুসলিমিন কোনো মুসলমান যদি এমন কোনো ফুল ফলের গাছ লাগায় যেটা থেকে মানুষ পশু পাখি খায় তাহলে এটা তার জন্য সাদাকা দেখেন এই হাদিস কিয়ামত পর্যন্ত গবেষণা করলে শেষ করতে পারবে না কৃষি মন্ত্রণালয় গাছ দেখি গাছ ফল গাছ আর তুই লাগাই এক সপ্তাহ ল্যাংডা করি তুই লাগাবি ফুল ইয়ানো মধু ভাষা করব মধু ভাষা করলে আগে যে তোকে আলমারির ভেতরে কতর মধু ফুল খাই মধু বাসা করবো হ্যাঁ তুই মধু খাইবি খাই বাবিরে খুশি করবি তোর হাট ঠিক হইব একের ভিতরে সব এটার একমাত্র কৃষি মন্ত্রণালয়ের প্রযুক্তিবিদ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিমান ও পর্যটন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে আছে আল্লাহ নদী শাসন ত্রাণ ও পুনর্বাসন ইবনে সাবিল এরপরে কি পানি সম্পদ মন্ত্রণালয় লই ইন আসবাহা মাআকুম গাওরান ফামাইয়া আতিকুম বিমাইন মাইন পানি সম্পদ মন্ত্রণালয়ের সকল এই
মেসেজ কনস্টিটিউশন মহাগ্রন্থ আল কোরআনে আছে। একটা নেতা যদি কয় কোরআনের লগে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আর হেরা ফাঁস হয়ে আঙ্গরে কিতা করবে আঙ্গ জানা আছে। আর পরিচয় দেখ ধর্ম ন দেশ, আয় বাংলাদেশি। আর আল্লাহ কো ইন্নানি মিনাল মুসলিমিন, আয় মুসলমান বড় পরিচয়, আই এম মুসলিম, তারপর আমি বাংলাদেশি। আরে মুসলমান রে, দেখছেন নি আমি অবাক হয়ে গেলাম এই সূত্রগুলো কিভাবে মহাগ্রন্থ আল কোরআন, আমার জানার বাইরে তো আরো বহু সূত্র আছে। তাইলে দোয়ার মধ্যে প্রেয়ারিজম মতো শিখন তত্ত্বের একটা সূত্র। সুবহানাল্লাহ দিছিনি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিফ বেতে ছাড়া কলব টু কলব। আল্লাহ এখানে একটা শেয়ানাগিরি খেলাইছে হিকমত। কারণ আলিফ বেতে দি যদি পড়াইতো, এবিসিডি যদি পড়াইতো সরু সরে আদি, তাহলে এক ক্লাস ফুর মাদ্রাসা নবীরে ভর্তি করার লাগতো, মোবারক ভাই নবীর টিচার হয়ে যেত। এই জন্য আল্লাহ কয় হুজুর ওনের আমি আপনাদের সরু সরে মারতাম না, আমি ডাইরেক্ট এনে এলাম করে দিব না। আবু জাইল্লাহ প্রত্যেকদিন বিবৃতি দিব ফেসবুকে, মোহাম্মদ আজকে পড়ালেখা করি, উনি আঙ্গরে ওয়াজ করতে আছে। এই জন্য উম্মি নবী। সুবহানাল্লাহ। আক্ষরিক জ্ঞান ছাড়া এমন জ্ঞান দিছে তারে আল্লাহ, তাম পৃথিবীর সব মানুষ ওনার ছাত্র। এই জন্য উনি বলছেন বরিস্তু মুআল্লিমা, আই এম দ্য টিচার, আই প্রেসক্রাইব ইন দ্য টিচার। আমি টিচারের মধ্যে টিচার ওভারঅল দ্য ওয়ার্ল্ড। বিজ্ঞানী নিউটন মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করছে, সবচেয়ে বড় বিজ্ঞানী। উনিও এই কথা বলতে পারে না যে আমি টিচার, এরকম হ্যাডম নাই তো। আল্লাহ বলছে বান্দা আমার কাছে তুই বিদ্যা চা, রব্বি যেতেনি আমার এলেম বাড়াইয়া দাও। আর বান্দা দেবতা বানায় হংস বালাকা শুভ্র বসনে আফুমনি বইরি সামনে, উনি বলে বিদ্যা দেয়। এ খোদা কি দেয়? যে খোদা নিজের ফাঁসাদি পাঁচ ভরি না দিলে খোদায় খাড়াইতে পারে না, ঠিক না রে? খোদা লাইফ সাপোর্টে আছে। আয় হায় রে, আরে হুজুর বই রয়েছে এমনি মাছ দি দেখবি ওই শক মার্কেটের ইয়েন্দি ইয়েন্দি দি বই রয়েছে লাল কাপড় পরি, হুজুরের কি দাঁড়ি মোছ আছে, লেখা আছে খেয়াল করি সাইন বেশা, রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা হজরত লোকনাথ হুজুর। আব্বা নিজে এমনি বলেছে, কথা কয় না। মাগো আমি হিন্দু হইলে আমি স্টক করে মরে যেতাম। আরে বিদ্যা দেখে আল্লাহকে বান্দা তুই আমার কাছে চা, রব্বি যেতেনি। মহাগ্রন্থ আল কোরআনের প্রথম মেসেজ ইকরা বিসমি রব্বিকাল্লাযী, বান্দা তুই পড়, ওই পড়া যেই পড়াতে আমি রব আছি। তুই ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, ওইতে ওইতে তুই হতি যা, হতা তুই আবার হ, তবে তুই সিলেবাসে আমি আল্লাহরে রাখিস। আমি বইলাম কিন্তু আমি আল্লাহরে তুই রাখিস, যে এলেমে রব রব থাকে সেটাই এলেম। আপনার হোলারে ও লেভেল ই লেভেল ঐশী বানা লাইছেন, ঐশী আবার গাঁজা খাই আব্বা আম্মারে জব করে, আব্বারে রে আব্বার গোষ্ঠী কি লেখা এরকম সিটিং ঐশীর বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। হোলারে দিন শিখা, সপ্তাহে একদিন মিটিং কর। নবীগণ এভাবে মিটিং করতে হলাম মাইয়া লই বই। নূহ আলাইহিস সালাম মরবার সময় কাঁদি কাঁদি মিটিং করছে, আব্বা রে আব্বা আমি মরে গেলে তোরা কার ইবাদত রে করবি? হলারা কেন কেন আব্বু? তুমি যে রবের ইবাদত করছো, তোমার আব্বু যে রবের ইবাদত করছে শীস আলাইহিস সালাম, আমরা সেই রবের ইবাদত করব। সুবহানাল্লাহ। তুই কোনদিন তোর হোলাগা ক্যাডেট কলেজে পড়ে মাইয়াগা বিসিএস ক্যাডারে ম্যাজিস্ট্রেট হয়ে যাইব লামিয়া আফা, তুই কোনদিন হাতিরে বুঝাইলি না মাগো তোরে আল্লাহ বড় অফিসার করলে আমার আল্লাহরে বলিস না, ফর্দা তরক করিস না। আজকে হজরত এক নায়কি হুজুরে লেখছে আড়া যদি দেশে সিনেমায় না চলে তো আড়া সিনেমা আগে করছি তাহলে ভুল করছি না, বন্ধ করি গেল। ল্যাংডা থাকতে থাকতে মানে ল্যাংডা নইলে ভালো লাগে না,
কিছু লোকের খাচ্ছ আরোগ্য কি হয়েছে মহঞ্চ গায়ান করতে করতে পড়ে গেছে শ্বাস পাতালো কত সুন্দর নাম মুসলমানের মেয়ে রে কি জবাব রবেরে দিব ট্রাইব্যুনালে দাঁড়ায় বরবাদ তার আখেরাত কি খাচ্ছি মুসলমানের মেয়ে এগুলারে বুঝাইতে এখনো তো সময় আছে রবের সামনে তওবা করার দরকার রব বুঝিনো যৌবনের তা নফসের তা না গান করছি শিখছি মা বাপে এটা তো আরে বাধা দেন মা বাবা আরো খুশি কোটি কোটি টিয়া রুজি করি মা বাপেরে খাবাইছি হোলা মাইয়ারে দি গেছি কানাডা আমেরিকা তখন প্লাট গান গাই গাই মাল কামাইছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আর গাইতাম না আল্লাহ কইব বান্দি রে আমি তো তোমাকেই খুঁজছি যাও যদি অনলাইনে তোমার এন্তেকালের পর এগুলা চলেও তুমি যেহেতু আমার কাছে ধরা দিয়েছো আমি তোমাকে মাফ করে দিলাম মুসলমানের মেয়ের আঙ্গ বিরুদ্ধে কয় হুজুরের আঙ্গরে খাসাত ভরি গেলাম ভাই আয় তোর গান বন্ধ করিস না আফু ভাই আমার কি দরকার সূরা নূরে আফু ভাই তুমি একটু দেখিও ফালা তাখদানা বিল কওল তোমরা পিচ্ছিল কণ্ঠে মায়াবী কণ্ঠে কথা বলিও না নারী এ কথা বলছেন কে তো যেখানে নারীর পরপুরুষের সামনে মায়াবী কণ্ঠে কথা বলা যায় নাই সেখানে যদি ডুয়েট গান গায় একদিক দিয়ে আমার ভাইয়া কেমন ধরেন কামরুজ্জামান রাব্বি ভাই আরেকদিকে যদি কইলাম না তখন নাম কইলেও বিপদ বেড়া আমার আফু যদি থাকে সবই আমার যে বলতে হিজ্ঞা করতে আছে দেওরা হয় আমার মোহনের মতন রে দেওরা মরলে হব পাগল হব দেশাল তোরি রে দেওরা মরলে হব পাগল হব দেশাল তোরি রে কি সুন্দর লাগে ইস্ট্রোজেন হরমোন আর টেস্টোস্টেরন হরমোনে পুরুষ মহিলা ডুয়েট গান সেরকম লাগে মনে হয় যেন আলকা ইয়াগনিয়ার আর কি কুমার শানু গাইতেছে শেষি হালাইব শেষে বাগলা হাট হালাইব বাগলা কে কয় এখন এমনি দেখা কে কয় তারের মতো সোজা করা কে কয় রাইফেল তোলা দে কে কয় প্রিয় বোন এখনো সুযোগ আছে নিঃশ্বাস চলে গেলে তা তওবা করার কোনো সুযোগ নাই মঞ্চে ডুলে পড়লা স্টক করলা প্রিয় বোন আসো না আল্লাহর দিকে আমি তো চাই আল্লাহ তোমাদেরকে জান্নাতে নেক আমিন ক আয় তো এখন প্রেয়ারিজম একটা তত্ত্ব দোয়ার মাধ্যমে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে আল্লাহ দিছেনি কতদিন কত শদিন আমার মা দোয়া করছে আল্লাহ আয় তো দোয়া বেশি গাইয়ের আল্লাহ আর হুতরে বড় আলেম বানাও আমার ইয়ানো কত সুমাজে মা দিছে আল্লাহ আমার সুতের কণ্ঠ মধুর মতো বানাও মনে করতে আরো আর মা তোকে মাল্লানি শিক্ষিত কে ক হারে না ক ক কিচ্ছু হারে না মফিস কিন্তু আল্লাহ দোয়া তো কবুল করিয়ে এলেছে অনেক প্রবাসীর বড়া হল আনারে হেফজ মাদ্রাসাত দিছে হ্যাঁ হেবুড়ি তলে তলে হেন্নে হেন্নে চলে ঠিকই না হোলান মানুষ করতে দিছে হেবুড়ি নিজে মানুষ বানায় নাউজুবিল্লাহ সবাই না তো কেমনে আপনার ছেলে মানুষ হইব আপনার ছেলের মাদ্রাসা দিয়ে আপনার সেজদায় পড়ে থাকতে হইব আমি একটু আগে ভিতর পড়ছি তো আর জিউতুল্লাহ দোয়া করছি তোকে জিউতুল্লাহ দোয়া করছি ভিতর নামাজে আল্লাহ সকল মুসলমানের আল্লাহুম্মা তাকাব্বাল জামিয়া আতফালিল মুসলিমিন ওয়াজাল আতফালাহুম ইমামান ফি বাইতিকাল মুহাররাম এইভাবে বেয়াকাল্লাহ দোয়া করছি তোকোটে একাই কালি আর হুতাল্লাহ করি না তোকরও মারি দিছি ইনশাল্লাহ আমিন ক তো এই দোয়া করলে এ ফেয়ারিজম একটা শিখন তত্ত্ব দুই ড্রিমিনিজম স্বপ্ন তত্ত্ব ও মা স্বপ্নের মাধ্যমে গিয়ে আমরা কেমনে কাফেরেরা থরনডাইক যা ফ্রেজ জিয়াদ স্ক্রিনার হাতে কেমনে জানি হাতে কি এটা বুঝিনি ইব্রাহিম খলিলুল্লাহ ওই হে আমার একই আব্বা স্বপ্ন দেখছে ইন্নি আরাফিল মানাম আন্নি আজবাহুকা ফানজুর মাজা তারা পুত্রে আমি স্বপ্ন দেখছি তোরে জবা করিয়া এই স্বপ্ন দিয়ে যে এলেম হয় একটা কনস্টিটিউশনাল অ্যাকশন ফিক্সড হয় এই শিকন তত্ত্বের আধুনিক শিকন তত্ত্ব এরা জানে না নতুন
জি ঠিক না? 3 সংক্ষেপে কই, কারণ শেষ করতে পারবো না। দ্য থিওরি অফ রিলেটেড টু দ্য টিচার, শিক্ষকের সাথে সংশ্লিষ্ট তত্ত্ব। ওস্তাদের সাথে একটা সংশ্লিষ্ট লাগে। এই সাহাবায়ে কেরাম নবীর সাথে সংশ্লিষ্ট। নবীজি আল্লাহর সাথে মহব্বত। সানুকরিউকা ফালা তানসা, ও নবী আপনি আমার নেটওয়ার্কে আছেন, রাডারের ভিতরে আছেন। আমি কোরআন নাজিল করতেছি, আপনি লা তুহাররিক বিহি লিসানাকা বারবার পড়তেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আল্লাহ। চুপ চুপ, আপনি এভাবে করেন কেন? আমি আপনাকে পড়াচ্ছি, আমি আপনার টিচার, আপনি ভুলবেন না। আল্লাহ তাহলে ওস্তাদের লগে থাকার দরকার। জি হরুগা আর কেলাস আছে আলেমের হোলা দুগা কজন আয়তো মাদ্রাসাত কেলাস করতাম আয়নো, তাহলে ইয়ে আইসত কা মাইয়া চাইতেনি তো পুরা ইয়ার শেষ, তুই আজ যা আইসত। মা বাপ কি করে, বাপ কি করে বিদেশ, খাই খাই আব্বার হোটেল খাই ইডি করস। তোর আব্বা 54 ডিগ্রি তাপমাত্রা কাজ করে। এ নোয়াখালীর মা বাপে যদি দেখতো তো হুত কত কষ্টে আছে, হুতে